সো হ্যালো বন্ধুরা, তোমাদের সবার সেবা টিউটোরিয়াল চ্যানেলে স্বাগতম। ফ্রেন্ডস, আমি ডিসকাস করব তোমাদের ইংলিশের ক্লাস 9 এর ফার্স্ট ইউনিট টেস্টে যেগুলো ইম্পর্টেন্ট এমসিকিউ আসতে পারে এই কোয়েশ্চেনগুলা। তো দেখো, তোমাদের যাদের স্কুলে এখনো হয়নি তারা এটা দেখতে পারবে। অনেক কাজ আসবে আগে কামে। আর হাফ ইয়ারলি এক্সামে ডেফিনেটলি আমি আরও তোমাদের আগে কোয়েশ্চেন বানাবো, ঠিক আছে? কারণ হাফ ইয়ারলি এক্সামে কাছাড় ডিস্ট্রিক্টের বা হাইলাকান্দি বা অন্যান্য ডিস্ট্রিক্টের সবার সিলেবাস এক থাকবে, একই কোয়েশ্চেন থাকবে। তখন আমি আগের থেকে বানাবো। বর্তমান তোমরা এমসিকিউটা দেখে নাও। দেখো, দ্য রাইটার অফ দ্য ফান দ্য হেড ইজ, তো এই যে ফান দ্য হেড এটার রাইটারকে, তো এটা আনসার তোমাদের হয়ে যাবে ডি নাম্বার। তোমরা আইজাক আসিমভটা আনসার কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে? এটা শিখে নেবে। ফান দ্য হেড চ্যাপ্টারের লেখককে আইজাক আসিমভ। আর এই যে অপশন আছে বি, দেবরা কাউলি, এটা যদি বলে কোন চ্যাপ্টারের লেখক, তো এটা হবে এভলিন গ্লেন চ্যাপ্টারের লেখক। তো এটাও তোমরা মনে রাখবে, ঠিক আছে? নেক্সট কোয়েশ্চেন দেখো, এভলিন গ্লেনি গেভ ফ্রি কনসার্ট, মানে এভলিন গ্লেনি কোন জায়গাতে ফ্রি কনসার্ট দিত, ঠিক আছে? তার সিঙ্গিং যেটা মিউজিক যেটা শিখেছিল এটা ফ্রিতে করতো। তো এটা হবে হসপিটাল আর প্রিজন। হসপিটাল আর প্রিজন মানে জেলে, ঠিক আছে? এই দুই জায়গাতে। তো এটা অপশন ডি হবে। দ্য রয়্যাল মিউজিক একাডেমি ওয়াজ ইন, রয়্যাল একাডেমি অফ মিউজিক কোথায় ছিল? তো এটা হবে তোমাদের লন্ডন, বা এটা অপশনে যদি ইউকে থাকতো, ইউনাইটেড কিংডম, এটা লন্ডনকেই বলা হয়। তো এটা কারেক্ট হতো। তো এখানে বর্তমানে লন্ডন তোমাদের কারেক্ট হয়ে যাবে। নেক্সট দেখো, দ্য পোয়েট অফ দ্য পোয়েম নো ম্যানার ফর, আচ্ছা এটা তোমাদের সিলেবাসে নেই, ইউনিট টেস্টের সিলেবাসে। আমি যেটা এখন ডিসকাস করব তোমাদের, এটা হবে ফান দ্য হেড চ্যাপ্টার, আর এভলিন গ্লিনি আর বিসমিল্লাহ খান আর দ্য রোড নট টেকেন, এই চ্যাপ্টারগুলোর কোশ্চেন আনসার ডিসকাস করব। এরপর নেক্সট কোয়েশ্চেন দেখো, বিসমিল্লাহ খান ফার্স্ট ট্রিপ অ্যাব্রোড ওয়াজ, বিসমিল্লাহ খান প্রথম বিদেশে কোথায় গিয়েছিলেন? তো এটা আনসার হবে অপশন সি, আফগানিস্তান, ঠিক আছে? আফগানিস্তানতে কারেক্ট হয়ে যাবে। এরপরে দেখো, এটা আমি ডিসকাস করবো না, এটা তোমাদের মানে ইউনিট টেস্টের সিলেবাসে নেই, কারণ এটা উইংস অফ ফায়ার চ্যাপ্টার হাফেলিতে মানে হাফেলিতে আছে। এবার দেখো, এভলিন ডেফনেস ওয়াজ ফার্স্ট নোটিসড ওয়েন শি ওয়াজ ড্যাশ ইয়ার্স ওল্ড। এভলিনের ডেফনেস মানে যেটা সে যে কানে শুনতে পারতো না, এটা প্রথমবার নোটিস করা হয়েছিল কত বছরে? তো তখন সে 8 বছরের ছিল, ঠিক আছে? আনসার হবে 8। সো যখন সে 8 বছরের ছিল তখন নোটিস করা হয়েছিল। আর যদি বলে এটা কনফার্মড কত বছরে করা হয়েছিল, কনফার্ম বললে 11 ইয়ার্স মার্ক করবে, ঠিক আছে? এখানে নোটিস বললে 8 ইয়ার্স, কনফার্ম যদি লেখা থাকতো তো বলতাম 11। নেক্সট দেখো, বিসমিল্লাহ খান ওয়েন্ট রেগুলারলি টু দ্য বিহারিজি টেম্পল টু সিং দ্য, বিহারিজি টেম্পলে কিসের জন্য যেত বিসমিল্লাহ খান? কি মানে সিং করতে বা কি গান গাতে, কি গান গাতে? তো এটা হবে টু ভোজপুরি চৈতা, এটা হবে টু সিং দ্য ভোজপুরি চৈতা। অপশন নম্বর সিটা কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে? বিহারিজি টেম্পলে যেত ভোজপুরি চৈতা গাওয়ার জন্য। এরপর দেখো, এরপরটা তোমাদের মানে ইউনিট টেস্টের হিসাবে এটা নাই সিলেবাস, যেটা বলছি না। এরপর দেখো, রবার্ট ফ্রস্ট ইজ ড্যাশ পয়েট, এটা তোমাদের দ্য রোড নট টেকেন চ্যাপ্টারের পয়েট, মানে এটা আছে। তো রোড নট টেকেন চ্যাপ্টারের লেখকও তোমরা দুইটা কোশ্চেন এখান থেকে পেয়ে গেলে। রবার্ট ফ্রস্ট হচ্ছে দ্য রোড নট টেকেন চ্যাপ্টারের লেখক, এটা মনে রেখে নেবে। আর তিনি কোন জায়গার পয়েট? আমেরিকান না ব্রিটিশ না ইন্ডিয়ান না নান? এটা হবে আমেরিকান পয়েন্ট, তিনি আমেরিকান পয়েন্ট রবার্ট ফ্রস্ট, মনে রাখবে, ঠিক আছে? এরপরে হাউ ইজ দ্য শেহনাই ডিফারেন্ট ফ্রম দ্য পুঙ্গি, শেহনাই পুঙ্গির থেকে কীভাবে ডিফারেন্ট? তো এখানে অপশন দেখো কোনটা হবে। তো এটা অপশন নাম্বার ডিটি কারেক্ট হয়ে যাবে, যে শেহনাই হ্যাজ এ বেটার সাউন্ড, তার ভালো সাউন্ড আছে পুঙ্গির থেকে, বেটার মানে ভালো। আর সি বলছে শেহনাই ইজ মোর মিউজিক্যাল, এটা বেশি মিউজিক্যাল শুনতে। তো অপশন নাম্বার বোথ অ্যান্ড ডি মানে ডিটা হয়ে যাবে। তারপরে দেখো, এটা তোমাদের না, এটা ইউনিট টেস্টের সিলেবাস, এটা উইংস অফ ফায়ার চ্যাপ্টার, এটা উইংস অফ এটা উইংস অফ চ্যাপ্টার, ঠিক আছে? তারপরে দেখো, এটা তোমাদের রোড নট টেকেন চ্যাপ্টারের। দ্য পোয়েম দ্য রোড নট টেকেন ইজ অ্যাবাউট, তো রোড নট টেকেন চ্যাপ্টারটা কিসের বিষয় আছে? তো বলছে লাইফ অ্যান্ড ডেথ, জন্ম এবং মৃত্যু, না ডিফারেন্ট কাইন্ডস অফ রোডস, না মেকিং চয়েস। তো এটা হবে মেকিং চয়েস ইন লাইফ, মানে তোমার জীবনে তুমি কি পছন্দ করবে এটার বিষয় আছে রোড নট টেকেন চ্যাপ্টারে, ঠিক আছে? তো মেকিং চয়েসেস ইন লাইফ এটা কারেক্ট হয়ে যাবে। আরও কিছু এমসিকিউ করব। দেখো এই কোশ্চেনটা দেখো, বলছে হুজ ফাদার নিউ অ্যাজ মাচ এজ এ টিচার, মানে কার বাবা টিচারের মতোই জানতো, ঠিক আছে? যেরকম টিচার জানে। তো এটা আনসার হবে মার্গি, ঠিক আছে? এখানে তুমি টমি থাকলে অপশনে টমি হতো, টমির বাবা টিচারের মতো জানতো। টিচার বলতে ওই যে মেকানিক্যাল টিচারের কথা বলা হয়েছে, ঠিক আছে? এরপরে দেখো, তাহার মসজিদ উস্তাদ বিসমিল্লাহ খানে সিচুয়েটেড ইন, তো এটা তাহার মসজিদ, মসজিদ মানে এটা মসজিদ ধরে নাও। এই মসজিদটা কোথায় অবস্থিত? এটা হবে তেহরান। তেহরান কোথাকার শহর? তো তেহরান হচ্ছে ইরান নামক দেশের শহর, ঠিক আছে? ইরানের এটা রাজধানী, ক্যাপিটাল। তো তেহরান। এরপরে দেখো, হোয়াট ডিড এভলিন ওয়ান্ট টু পারসিউ, এভলিন কি নিতে চায়, কি নিয়ে ভবিষ্যৎ নিতে মানে প্রফেশনাল বানাতে চায়? তো এটা হবে মিউজিক, মিউজিক। তারপর দেখো, হু থট ইমপ্রুভিং দ্য সাউন্ড অফ পুঙ্গি, পুঙ্গির সাউন্ডটাকে ইমপ্রুভ করবে বলে ভেবেছিল? তো এটা হবে এ বারবার, ঠিক আছে? আনসার হবে বারবার। তারপরে হু হেল্প এভলিন গ্যালিন লার্ন মিউজিক, এভলিন গ্যালিনকে মিউজিক শিখতে কে সাহায্য করেছিল? এটা হবে রন ফর্বস, ঠিক আছে? রন ফর্বস। এরপর দেখো, হোয়ার ওয়াজ মার্গিস স্কুল, মার্গিস স্কুল কোথায় ছিল? এটা হবে নেক্সট টু হার বেডরুম, তার বেডরুমের ধারেই ছিল, ঠিক আছে? এটা ইন হার বেডরুম বলবে না, নেক্সট টু হার বেডরুম মানে তার বেডরুমের পরেই ছিল, ঠিক আছে?
দ্য কাউন্টি ইন্সপেক্টর হ্যাড এ হোল বক্স অফ, কাউন্টি ইন্সপেক্টরের সঙ্গে বক্সে কী ছিল, সেটা হবে সি নাম্বার, টুলস উইথ ডায়ালস অ্যান্ড ওয়্যারস। তারপরে ওয়াই উড এনিওয়ান রাইট অ্যাবাউট স্কুল, হু সেড দিস, তো এটা কে বলেছিল যে ওয়াই উড এনিওয়ান রাইট অ্যাবাউট স্কুল, তো এটা মার্গি বলেছিল, এটা অপশন মার্গি হবে। ঠিক আছে, এরপরে আরও এমসিকিউ দেখে নিই, এরপরে আমরা 1 মার্কে 2 মার্কে দেখবো। এরপরে দেখো, বলছে এটা আমি এক্সট্রা কোশ্চেন তোমাদেরকে নিয়েছি, এটাও তোমরা করে যাবে নিশ্চয়ই। বলছে হাউ ডিড মার্গি ফিল অ্যাবাউট হার স্কুল, মানে মার্গি তার স্কুলের বিষয়ে কী ভাবে। বলছে শি লাভড ইট, সে খুব ভালো পায়, না শি হেটেড ইট, না শি এনজয়েড ইট, না শি লাইকড ইট। তো এটা হবে শি হেটেড ইট, মানে স্কুলকে সে অত ভালোবাসতো না, ঠিক আছে, সে হেট করতো যে তার বেডরুমের মধ্যে স্কুল আছে, এটা খুব খারাপ লাগতো তাকে, কারণ এনজয় করতে পারে না এর জন্য। এরপরে দেখো হাউ মেনি সাবজেক্টস আর মেনশন ইন দ্য লেসন দ্য ফান দে হ্যাড, ফান দে হ্যাড চ্যাপ্টারে কয়টা লেসনের বিষয়, কয়টা বিষয়বস্তুর বিষয়ে মেনশন আছে। তো তোমরা যদি দেখবে ফান দে হ্যাড চ্যাপ্টারে মার্গি পড়ছে তোমার জিওগ্রাফি আর ম্যাথামেটিক্স, ঠিক আছে, জিওগ্রাফি বেশি খারাপ করতেছিল পারফরমেন্স, আর টমি করতেছিল হিস্ট্রি আর ম্যাথামেটিক্স। তো এর মানে সব মিলে 3টা সাবজেক্ট আছে এই চ্যাপ্টারে, হিস্ট্রি, জিওগ্রাফি, ম্যাথামেটিক্স, তো 3 হবে, অপশন সিটা কারেক্ট হবে। এরপরে দ্য সেকশন অফ হুইচ সাবজেক্ট ওয়াজ কমপ্লিটলি ডিলিটেড ফ্রম টমিস কম্পিউটার, টমির কম্পিউটার থেকে কোন সেকশনটা পুরোপুরি ডিলিট হয়ে গেছিলো, ঠিক আছে, মিছিয়ে গেছিলো, তো এটা হবে হিস্ট্রি। হিস্ট্রিটা মিছে গেছিলো বলে টমির যেটা মেকানিক্যাল টিচারটাকে 1 মান্থ, 1 মাসের জন্য নিয়ে যাওয়া হয়েছিল, তার টমি মানে মেকানিক্যাল টিচার ঠিক করতে নিয়ে গেছিলো। তো এটা মার্গিও ভাবতেছিল যে তারও যদি টিচারকে নিয়ে যায় 1 মাসের জন্য, কিন্তু পরে দেখা গেলো মার্গির টিচারকে 1 ঘন্টায় ঠিক করে দিয়েছিল। তো এটা মনে রাখবে যে টমির টিচারকে 1 মান্থ লাগেছিল ঠিক করতে, আর মার্গির টিচারকে ঠিক করতে মাত্র 1 ঘন্টা লেগেছিল, 1 আওয়ার, ঠিক আছে। বর্তমান কোশ্চেনে আমার হিস্ট্রি হবে আনসার, হিস্ট্রি সেকশন টমির খারাপ হয়ে গেছিলো, ঠিক আছে, আর মার্গির জিওগ্রাফি সেক্টর খারাপ হয়েছিল, এটা মনে রাখবে সঙ্গে। এবার দেখো বিসমিল্লাহ খান ওয়াজ কল্ড, বিসমিল্লাহ খানকে কী বলা হতো, তো এটা অপশনটা হবে অপশন নাম্বার এ, খান সাব। এটা সাহাব না কিন্তু, দেখো SAAB, SAHAB না, SAAB, খান সাব, এটা খেয়াল রাখবে। অপশনে তোমাকে খান সাহাবও দিতে পারে, SAHAB, তো তুমি SAABটা খেয়াল করবে, ঠিক আছে। এটা দেখো নেক্সট, হু থট অফ ইমপ্রুভিং দ্য সাউন্ড অফ পুঙ্গি, কে ভেবেছিল পুঙ্গির সাউন্ডকে ইমপ্রুভ করবে, তো মিউজিশিয়ান, সিঙ্গার না বারবার, এটা একটু পেয়েছিলাম আমরা, বারবার হবে। এরপর দেখো হুইচ ইজ দ্য হাইয়েস্ট ইন্ডিয়ান সিভিলিয়ান অ্যাওয়ার্ড, তো সবচেয়ে বড় সিভিলিয়ান অ্যাওয়ার্ড কি, তো এটা তোমার বিসমিল্লাহ খান চ্যাপ্টারে, তো এটা হবে ভারতরত্ন, ঠিক আছে, ভারতরত্ন সবচেয়ে বড় সিভিলিয়ান অ্যাওয়ার্ড। এরপর দেখো হোয়াই ডিড পিপল ডিসকারেজ এভলিন টু পারসিউ মিউজিক, মানে এভলিনকে কিসের জন্য মানুষ ডিসকারেজ করেছিল, মানে ওকে বলেছিল তুই তুই এটা নিস না, তো পারবি না, কারণ তুই কানে শুনতে পারিস না, পারসিউ মিউজিক। তো কেন মানুষে ডিসকারেজ করেছিল, কারণ শি ওয়াজ ডিফ, সে শুনতে পারতো না, কারণ ইট ওয়াজ নট গুড, ভালো ছিল না, না ইট ওয়াজ এক্সপেন্সিভ, না ইট ওয়াজ ডিফিকাল্ট। তো এটা হবে শি ওয়াজ ডেফ, মানে সে কানে শুনতে পারতো না, এর জন্য তাকে বলেছিল, ঠিক আছে, এটা তোমরা খেয়াল রাখবে। এরপর দেখো এভলিন ওয়াজ এ গার্ল, এটা কী হবে দেখো, বলছে এভলিন ওয়াজ এ গার্ল ড্যাশ গার্ল, এখানে অপশন আছে ব্রিটিশ, স্কটিশ, কানাডিয়ান, জাপানিজ, এটা হবে আনসার স্কটিশ, স্কটল্যান্ডের ছিল স্কটিশ গার্ল, ঠিক আছে। আমরা পেয়েছি চ্যাপ্টার দিয়ে স্কটিশ লিল্ট, মানে স্কটিশ ভাষা একটু একটু বলতো। এরপরে দেখো হোয়েন ওয়াজ এভলিন ডেফনেস কনফার্মড, এটা তোরা আগে তোমাকে বলেছিলাম নোটিস বললে 8 ইয়ার্স আর কনফার্ম বললে হবে এট দ্য এজ অফ 11, তো অপশন নাম্বার সি কারেক্ট হয়ে যাবে। এরপর দেখো হোয়াট ডাজ ইয়েলো উড মিন ইন দ্য পোয়েম দ্য রোড নট টেকেন, রোড নট টেকেন চ্যাপ্টারে ইয়েলো উড মানে কি, ঠিক আছে, তো এটা হবে ইয়েলো উড মানে আনসার হবে অটাম সিজন, মানে শরৎ ঋতু, ঠিক আছে, শরৎ ঋতু কি হয়, পাতাগুলো ঝরে যায়, হলুদ হলুদ পাতাগুলো, এটাই ইয়েলো উড মানে অটাম সিজন, কোন সিজন, অটাম মানে শরৎ ঋতু, মনে রাখবে। নেক্সট দেখো গ্রাসি পাথ ইন দ্য পোয়েম দ্য রোড নট টেকেন মিনস, এর অর্থ কি, গ্রাসি পাথ, গ্রাসি পাথ মানে জঙ্গলে ভরা রাস্তা, ঠিক আছে, পাথ মানে রাস্তা, পথ, তো এটা কী হবে কাচ্চা রোড না আনইউজড রোড না মাডি রোড না ইউজড রোড, তো এটা হবে আনইউজড। গ্রাসি মানে ঘাস আছে যেটা মানুষ চলেনি, মানে এটা ব্যবহার করা হয়নি, তো ইউজ মানে ব্যবহার করা, আর আনইউজ মানে ব্যবহার করা হয়নি, তো আনইউজড রোড হবে। এরপরে মার্গি ফাউন্ড এ রিয়েল বুক, মার্গি রিয়েল বুক কখন পেয়েছিল, ডেটটা কী হবে, তবে 17 মে 2157, এর মানে 1 নম্বরটা কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে, ডেটটা মনে রাখবেন ভালো, ঠিক আছে। এরপরে হোয়াই উড এনিওয়ান রাইট অ্যাবাউট স্কুল, হু সেড দিস, কে এটা বলেছিল যে কে আবার স্কুলের বিষয়ে লিখবে, তো এটা কে বলেছিল, এটা মার্গি বলেছিল, ঠিক আছে। এরপর দেখো দ্য কাউন্টি ইন্সপেক্টর হ্যাড এ হোল বক্স অফ, কাউন্টি কী ছিল হোল বক্স, ওইটা পেয়েছি আমরা টুলস উইথ ডায়ালস অ্যান্ড ওয়্যারস, ঠিক আছে। এরপর দেখো শেহনাই ইজ এ রিফাইন্ড ভার্জন অফ হুইচ ইনস্ট্রুমেন্ট, শেহনাই কোন ইনস্ট্রুমেন্টের রিফাইন্ড ভার্জন, ঠিক আছে, তো এটা হবে শেহনাই ইজ এ রিফাইন্ড ভার্জন অফ পুঙ্গি, ঠিক আছে, এটা পুঙ্গি হয়ে যাবে, মানে পুঙ্গিকে নতুন করে নির্মাণ করা, রিফাইন্ড মানে নতুন করে নির্মাণ করা হয়েছে শেহনাই, ঠিক আছে, বারবারটা আইডিয়া দিয়েছিল। হোয়ার ওয়াজ দ্য রয়্যাল একাডেমি মিউজিক, এটা আমরা পেয়েছিলাম, এটা তোমাদের হয়ে যাবে লন্ডন, ঠিক আছে, লন্ডন, একটু আগে পেয়েছিলাম। হোয়ার ওয়াজ দ্য সেহনাই প্লে ট্রেডিশনালি, সেহনাই কোথায় বাজানি হয় ট্রেডিশনালি পরম্পরাগতভাবে, তো
এটা হবে ইন টেম্পল, মন্দিরে, হ্যাঁ এটাও বাজানি হয়। ইন ওয়েডিং, বিয়া শাদিতে বাজানো হয়, এটাও ঠিক আছে। অসপিসিয়াস মানে কোনো পবিত্র কাজে বাজানো হয়, ঠিক আছে। তো আনসার হবে অপশন এ বি সি, মানে অল অফ দ্য অ্যাবাভ যদি লেখা থাকতো তবুও কারেক্ট হতো, বা অপশন এ বি সি তিনটা কারেক্ট, তো এটা সবটা কারেক্ট হবে ডি। এরপরে হু গেভ দ্য ফেমাস স্পিচ ট্রিজ টু ডেস্টিনি, এই স্পিচটা কে দিয়েছিল ট্রিজ টু ডেস্টিনি, তো এটা দিয়েছিল জওয়াহরলাল নেহেরু, অপশন বিটা কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে। এটা লালকেল্লা থেকে দিয়েছিল। তারপর দেখো, হোয়ার ডিড দ্য পোয়েট রবার্ট ফ্রস্ট ফাইন্ড হিমসেলফ, রবার্ট ফ্রস্ট কোথায় নিজেকে পেয়েছিলেন, তো অন সাচ এ পয়েন্ট হয় টু রোডস ডাইভার্জ, এমন অবস্থায় পেয়েছিলেন যেখানে দুইটা রোড ডাইভার্জ হয়, মানে দুই দিকে চলে যায়, না মানে সিঙ্গেল স্ট্রিট, না মানে বাস, না মানে মাডি রোড, তো এটা আনসার এক হয়ে যাবে। অন সাচ এ পয়েন্ট, এমন পয়েন্টে যেখানে দুইটা রোড ডাইভার্জ হয়ে যায়, ডাইভার্জ অর্থটা পরে নিবে তোমরা 2 নম্বর চ্যাপ্টার থেকে, যেখানে দুইটা রাস্তা দুই দিকে চলে যায় এটাকে ডাইভার্জ বলে, ঠিক আছে। এমনি আমি যদি এখানে খাড়া আছি, এদিকে এটা চলে যাবে, এদিকে চলে যাচ্ছে, ডাইভার্জ হয়ে যাচ্ছে, ঠিক আছে। এরপরে দেখো লাস্ট কোশ্চেন এইখানে, মানে এই পেজের, বলছে হুইচ থিংস ডিসাইড এ পারসন ফিউচার অ্যাকর্ডিং টু দ্য পোয়েম দ্য রোড নট টেকেন, একটা মানুষের ভবিষ্যৎ কি জিনিস ডিসাইড করে রোড নট টেকেন লেখক মানে চ্যাপ্টারের মতে, তো বলছে দ্য পাথ ওয়ান চুজ টু ওয়াক, দ্য পাথ ওয়ান লিভস বিহাইন্ড দ্য রিগ্রেটস দ্য সাকসেস, তো এটা হবে এক নম্বরটা, দ্য পাথ ওয়ান চুজ টু ওয়াক, মানে যে পছন্দ করে যে কোন পথে সে চলবে, ঠিক আছে, যে হাঁটবে, ওয়াক মানে হাঁটা, এইটাই ডিসাইড করে তার ফিউচার, ঠিক আছে। কারণ এই পথ থেকে তুমি আগে কোনো ভালো জায়গাতেও যেতে পারো, আর এমন খারাপ জায়গাতেও যেতে পারো, এর জন্য চয়েসটা তোমার ম্যাটার করবে, তুমি কোন রাস্তা নিচ্ছ। এরপরে দেখো, বলছে টমি ওয়াজ রেফারিং টু, টমি কাকে বলছিল, হিউম্যান টিচার, ও টমি ওয়াজ রেফারিং টু ড্যাশ এজ এ রেগুলার টিচার, টমি কাকে রেগুলার টিচার বলতেছিল, হিউম্যান টিচারকে, না লেডি টিচার, মেশিন টিচার, না হেড টিচার, এটা হবে হিউম্যান টিচার, মানুষকে, যেটা আগের জামানায় মানুষ থাকতো, কারণ টমিরা তো কম্পিউটারে পড়ছে, তো হিউম্যান টিচারকে সে রেগুলার টিচার বলেছিল। এরপর দেখো, ঠিক আছে, এরপর বলছে দ্য কাউন্টি ইন্সপেক্টর সলভড মার্গিস প্রবলেম, তো কীভাবে প্রবলেম সলভ করেছিল মার্গির কাউন্টি ইন্সপেক্টর, বলছে বাই রিসেটিং দ্য টিচার টু মার্গিস প্রোগ্রাম অর লেভেল, তো এক নম্বরটা অ্যাকচুয়ালি কারেক্ট হয়ে যাবে, যে কাউন্টি ইন্সপেক্টর আগে এটার স্পিড বেড়ে গেছিলো, 10 বছর আগে ছিল, 10 ইয়ার্স আগে, এটাকে 10 বছর পিছিয়ে নিয়ে রিসেট করলো, স্পিডটাকে অ্যাডজাস্ট করলো, ঠিক আছে, এটা হবে কারেক্ট। তারপরে দেখো, এভলিন টার্নড ডেফ এট দ্য এজ অফ, বলছে এভলিন টার্ন ডেফ এট দ্য এজ অফ, মানে এভলিন কত বছরে শুনতে পারছিল না, ডেফ হয়ে গেছিলো, সো এটা অ্যাকচুয়ালি এখানে তো অপশনে আমরা 8 আর 11 দুইটা পেয়েছিলাম, তো এটা 11 হবে কারেক্ট, ঠিক আছে 11। এরপরে দেখো, ওয়ার্কাহলিক মিন্স, ওয়ার্কাহলিক মানে কি, তো ওয়ার্কাহলিক মানে যে খুব কাম কাজ করতে থাকে এটাকে, এটা হবে এ পারসন হু ফাইন্ডস ইটস ডিফিকাল্ট টু স্টপ ওয়ার্কিং, একজন মানুষ যে কাম বন্ধ করতে মানে খুব ডিফিকাল্ট তাকে লাগে, মানে সবসময় কাজে ব্যস্ত থাকতে চায়, তো এটা হবে, ঠিক আছে। এই অর্থটা যদি এরকম দিত, যে পারসন হু রিমেন্স বিজি ইন ওয়ার্ক, ইয়া ফির হু লাভস টু ওয়ার্ক, এটাও থাকলে কারেক্ট হতো, ঠিক আছে, যে কাম করতে ভালো পায়, এটাকে ওয়ার্কাহলিক বলে। এরপরে দেখো, উস্তাদ বিসমিল্লাহ খান ওয়াজ বর্ন, উস্তাদ বিসমিল্লাহ খানের জন্ম কত ডেটে হয়েছিল, তো এটা তোমাদের আনসার হয়ে যাবে, উস্তাদ বিসমিল্লাহ খান বর্ন জন্ম হয়েছিল 21 মার্চ 1916, মানে এক নম্বরটা কারেক্ট। জন্মের সঙ্গে মৃত্যুর ডেটটা তোমরা মনে রেখে নেবে, মৃত্যুর ডেটটা তোমার হবে এটা হবে 21 আগস্ট, ঠিক আছে, মৃত্যুর ডেটটা কী হবে, মৃত্যুর ডেটটা হবে তোমার 21 আগস্ট, ঠিক আছে। আর 2006, এটাও তোমরা মনে রেখে নিবে, এটাও মনে রেখে নেবে, 21 আগস্ট 2006, এটা ডেথ, যে ডাইড বলে, তো এটা হবে। আর জন্ম তো তোমার দেওয়াই আছে 21 1916। এরপরে, আচ্ছা মরার সময় তার বয়স কত ছিল এটা মনে রাখবে, তো তার মরার সময় বয়স ছিল 90 ইয়ার্স, সে বেমার ছিল, বেমার মানে ইংলিশে বলে ইলনেস, ঠিক আছে, কারণ এমসিকিউ কেমন দিবে কেউ জানতে পারে না, তো ইলনেস অনেক প্রলং ইলনেস, মানে লম্বা দিন বেমার ছিল। এরপর তার মরার পর একদিন জাতীয় শোক ঘোষণা করা হয়েছিল ইন্ডিয়াতে, ঠিক আছে, ভারত সরকার ঘোষণা করেছিল, এটা মনে রাখবে ফ্যাক্টগুলো। এরপর দেখো, দ্য ড্যাশ মুঘল এম্পায়ার ব্যান্ড পঙ্গি ইন দ্য রয়্যাল রেসিডেন্সে পঙ্গিটাকে ব্যান করেছিল, এটা হবে অরঙ্গজেব, অরঙ্গজেব ব্যান করেছিল, বন্ধ করেছিল, ঠিক আছে, তার রাজদরবারে। বিসমিল্লাহ খান প্লেড দ্য সেহনাই অন 15 আগস্ট 1947, বিসমিল্লাহ খান সেহনাই কোন তারিখে বাজিয়েছিল ডেটটা মনে রাখবে, এটা ভারতবর্ষ যখন স্বাধীন হয়েছিল 15 আগস্ট 1948। আর কিসের বাজিয়েছিল, তো এট দ্য রেড ফোর্ট, রেড ফোর্ট মানে লাল কিলা, যেটা দিল্লিতে আছে, ঠিক আছে, দিল্লিতে আছে লাল কিলা, তো রেড ফোর্টে বাজিয়েছিল। এরপরে দ্য পোয়েম দ্য রোড নট টেকেন স্পিক্স, রোড নট টেকেন কিসের বিষয়ে বলে, এটা হচ্ছে চয়েসেস মেড বাই পিপল, মানুষ যেটা চয়েস করে, হ্যাঁ এটাই হবে, চয়েসের উপরেই আছে এই কবিতাটা, ঠিক আছে। এরপর দেখো, দ্য পোয়েট স্টুড লং, এটা রোড নট পোয়েম এইটার চ্যাপ্টার আছে, রোড নট টেকেন। দ্য পোয়েট স্টুড লং, পোয়েট অনেক সময় ধরে দাঁড়িয়েছিলেন এক জায়গাতে, কেন, বিকজ হি হ্যাড টু ওয়াক অ্যালোন, কারণ তাকে একলা হাঁটতে হবে। হি ওয়াজ ওয়েটিং ফর এ ভেহিকল, গাড়ির জন্য অপেক্ষা করছিল, তো বাড়িটা চ্যাপ্টার আমরা পাই নাই। হি ওয়ান্টেড টু পিক নাইদার অফ দ্য রোড, একটাও রোড পিক করতেছিলেন না তিনি। হি ওয়াজ স্টারিং ডাউন দ্য রোড সো লং এজ পসিবল, এটা হবে
হি ওয়াজ স্টেয়ারিং ডাউন দ্য রোড, তিনি রোডে তাকাচ্ছিলেন, যত দেরি তিনি দেখতে পারেন, সো লং এজ পসিবল, এটা হবে কারেক্ট, ঠিক আছে। তারপর দেখো, টুডে টমি ফাউন্ড এ রিয়েল বুক, হোয়ার ডিড মার্গি রাইট দিস লাইন। মার্গি কোথাতে এই লাইন লিখেছিল যে টুডে টমি ফাউন্ড এ রিয়েল বুক, এই লাইনটা কে বলেছিল পরীক্ষায়, এটাও প্রশ্ন আসতে পারে। তো টুডে টমি ফাউন্ড এ বুক, এটা বলেছিল মার্গি। এখন মার্গি কিসের মধ্যে লাইনটা লিখেছিল, তো ইন হার নোটবুক, ইন হার ডায়েরি, ইন হার বুক অন আ কম্পিউটার স্ক্রিন, তো এটা হবে ইন হার ডায়েরি, ডায়েরিতে এটা লেখা ছিল, ঠিক আছে। তারপরে ইফ ইউ ওয়ার্ক হার্ড এন্ড নো হোয়ার ইউ আর গোয়িং ইউ উইল গেট দেয়ার, দ্য সেন্টেন্স ইজ রিলেটেড টু হুইচ অফ দ্য ফলোইং, কিসের সঙ্গে এটা রিলেটেড আছে এই সেন্টেন্সটা, ঠিক আছে। মানে এটা অ্যাকচুয়ালি কাকে এই কথাটা বলা হয়েছিল, তো এই কথাটা বলা হয়েছিল মার্গিকে, না আব্দুল কালামকে, না এভলিন গ্লেনিকে, না বিসমিল্লাহ খানকে। তো এটা এভলিন গ্লেনি হবে, ঠিক আছে। এভলিন গ্লেনি চ্যাপ্টারে এই লাইনটা বলা হয়েছে যে ইফ ইউ ওয়ার্ক হার্ড ইউ, না এখন তোমাকে আমি এক্স্যাক্টলি বইয়ে দেখাচ্ছি কোথায় বলা হয়েছে। এরপরে দেখো ফ্রেন্ডস, বলছে মার্গিস স্কুল ওয়াজ অলওয়েজ এট দ্য সেম টাইম এভরি ডে এক্সেপ্ট, তো মার্গিস স্কুল ডেইলি এক টাইমে ছিল, কোন দিন ছাড়া, এক্সেপ্ট মানে কোন দিন ছাড়া, ঠিক আছে, এক্সেপ্ট, তো এটা হবে স্যাটারডে অ্যান্ড সানডে, ঠিক আছে। তো এটা হবে স্যাটারডে আর সানডে ছাড়া, তো অপশন ডি হবে, শনিবার রবিবার ছাড়া বাকি দিন সেম টাইমে থাকতো। এরপরে হুইচ অফ দ্য ফলোয়িং গেমস ডিড বিসমিল্লাহ খান প্লে এট দ্য এজ অফ 5, যখন বিসমিল্লাহ খান 5 বছর ছিল কী গেম খেলতো, তো এটা হবে গিল্লি ডান্ডা, ঠিক আছে। হ্যাঁ, ঠিক আছে, তার বিহার যেটা গ্রাম ছিল ডুমরাও, এখানে খেলতো। তারপরে দেখো দ্য পয়েন্ট অফ দ্য পোয়েম দ্য রোড নট টেকেন, এটা লেখককে এই চ্যাপ্টারের, তো এটা আগে বলেছিলাম, ইম্পর্টেন্ট আছে রবার্ট ফ্রস্ট, ঠিক আছে, আগে দেওয়া ছিল ডাইরেক্ট রবার্ট ফ্রস্ট, আমেরিকান পোয়েট পেয়েছিলাম আমরা। তারপরে 17 মে 1957 ওয়াজ এ ডায়েরি এন্ট্রি বাই, এটার মধ্যে কে ডায়েরি এন্ট্রি করেছিল, তো এটা হবে মার্কি, ঠিক আছে, এটা হবে মার্কি। এরপর দেখো দ্য বুক ফাউন্ড বাই টমি ওয়াজ অ্যাবাউট, এটা কিসের বিষয় ছিল, টমি যেটা বইটা পেয়েছিল, কলেজ স্কুল ডেমোক্রেসি না মেশিন, তো এটা স্কুলের বিষয় ছিল সেই বইটাতে, ঠিক আছে, কারণ করোনা জামানে কীরকম স্কুল ছিল আর ওইটা থেকে বুঝলো। এরপর দেখো মার্গি ওয়াজ স্কর্নফুল, স্কর্নফুল মিন্স দেয়ার, স্কর্নফুল মানে কি, কন্টেম্পটুয়াস, অ্যাফেকশনেট, অনেস্ট, জেলাস, তো এটা হবে কন্টেম্পটুয়াস, ঠিক আছে, এই CONTEMPTUOUS, তো স্কর্নফুল মানে কন্টেম্পটুয়াস। এরপর দেখো আরও কিছু এক্সট্রা কোশ্চেন আমরা করে নিই, যত কোশ্চেন করবে তোমার কোশ্চেন ততটা তোমার ফায়দা হবে, ছুটবে না আর কি পরীক্ষায়। মার্গি ওয়াজ ডিসঅ্যাপয়েন্টেড বিকজ, মার্গি কিসের জন্য ডিসঅ্যাপয়েন্ট ছিল, ঠিক আছে, তো ডিসঅ্যাপয়েন্ট মানে কি, খুব খারাপ লেগেছিল এটাই। সো এটা হবে যে ঠিক ওই মেকানিক্যাল টিচার, মেকানিক্যাল টিচার দূরে নিয়ে গেছিলো এর জন্য খারাপ লেগেছিল, না এটা তো হবে না, কারণ সে তো চাইতো যে দূরে নেওক। সো দে আস্কড মার্গি টু লিভ দ্য হাউস, না দে ডিড নট টেক দ্য মেকানিক্যাল টিচার, না দে আস্কড টমি টু মাইন্ড, এটা অপশন সি, যে দে ডিড নট টেক অ্যাওয়ে দ্য মেকানিক্যাল টিচার, মেকানিক্যাল টিচারকে দূরে নিল না এর জন্য, ঠিক আছে। এরপর ধরো, কারণ সে চেয়েছিল এটাকে রাখুক 1 মাসের জন্য, কিন্তু তারা 1 ঘন্টায় ফিরিয়ে এনে দিল, ঠিক আছে, কন্টি ইন্সপেক্টরটা, মিসেস জোন্স যখন মার্গির মা মানে ডাকলো কন্টি ইন্সপেক্টরকে তখন। এভলিন ওয়াজ ড্যাশ ইয়ার্স ওল্ড ওয়েন শি ওয়েন্ট টু রয়্যাল একাডেমি মিউজিক, রয়্যাল একাডেমি মিউজিক যাওয়ার সময় এভলিন বছর কত ছিল, তো এভলিন কত বছরের ছিল যখন রয়্যাল একাডেমি মিউজিকে গেল, তো এটা হয়ে যাবে তোমাদের 17 ইয়ার্স, মানে এভলিন রয়্যাল একাডেমি মিউজিকে গেছিলো, যেটা লন্ডনে ছিল রয়্যাল একাডেমি মিউজিক, এটাতে গেছিলো 17 বছর বয়সে, মনে রাখবে। এটা ছাড়াও আরেকটা কোশ্চেন এক্সট্রা বলে দিচ্ছি, যে এটাও প্রশ্ন আসতে পারে যে এট হোয়াট এজ এভলিন ডিসাইডেড টু মেক মিউজিক হার লাইফ, মিউজিককে তার লাইফ বানানোর জন্য কত বছরে সে প্রণ নিয়েছিল, ডিসাইড করেছিল, তো এটা হবে 16 ইয়ার্স, মনে রাখবে 16 বছর বয়সে সে ডিসাইড করেছিল যে মিউজিককে তার লাইফ বানাবে, আর 17 বছর বয়সে সে রয়্যাল একাডেমি মিউজিকে গেছিলো, মানে 1 বছর পরে, এটা মনে রাখবে কিন্তু। বছর আরেকটা ছিল যেমন 8 ইয়ার্সে নোটিস করেছিল তার যে ড্যাফ আছে বলে, আর 11 ইয়ার্সে কনফার্ম করেছিল, এগুলো মনে রাখবে কিন্তু, এগুলো জিনিস, ঠিক আছে, এখান থেকে কোশ্চেন বলতে পারে। আরেকটা, এভলিন গ্লেনি কত বছরের জন্য রয়্যাল একাডেমি মিউজিক লন্ডনে কোর্স করেছিল, কত বছর শিখেছিল, তো এটা মনে রাখবে 3 ইয়ার্স, 3 ইয়ার্স কোর্স ছিল, ঠিক আছে, এটাও তোমরা মনে রেখে নিবে কিন্তু, 3 ইয়ার্সের কোর্স করেছিল, তো এইগুলো জিনিস মনে রাখবে, কনফিউজ হবে না। এরপরে দেখো হু ওয়াজ ইজাবেল গ্লেনি, ইজাবেল গ্লেনি কে ছিল, তো ইজাবেল গ্লেনি যে ছিল এটা এভলিন গ্লেনির মাদার ছিল, তো এভলিন গ্লেনির মাদার হবে সি। বিসমিল্লাহ খান ফার্স্ট ট্রিপ কোথায় বিদেশে গেছিল, এটা পেয়েছিলাম আমরা আফগানিস্তান। ইন দেশ উস্তাদ বিসমিল্লাহ খান ওয়াজ অ্যাওয়ার্ডেড ইন্ডিয়াস হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড দ্য ভারতরত্ন, ভারতরত্ন যেটা ইন্ডিয়ার সবচেয়ে বড় সিভিলিয়ান অ্যাওয়ার্ড, এটা থেকে একটা প্রশ্ন তোমরা আনসার পেয়ে যাবে, যদি ডাইরেক্ট বলে হোয়াট ইজ ভারতরত্ন, তো তখন তোমরা বলে দিবে যে ভারতরত্ন ইজ, কি বলবে, ইন্ডিয়াজ হাইয়েস্ট, এখান থেকে বলে দিবে ইন্ডিয়াজ হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড, ঠিক আছে, 1 মার্কের আসলে বলবে, আর MCQ থাকলে তোমরা সামনে থাকবে সব। তো বিসমিল্লাহ খান যেটা ভারতরত্ন দেওয়া হয়েছিল কোন সালে দেওয়া হয়েছিল, অপশন আছে, সেটা 2001 হবে। ভারতরত্ন কত সালে পেয়েছিল, ভেরি ইম্পর্টেন্ট, 2001 সালে, মনে রাখবে। বিসমিল্লাহ খানকে ভারতরত্ন দেওয়া হয়েছিল, মানে ভারতরত্ন অ্যাওয়ার্ডটা দেওয়া হয়েছিল। তারপরে দেখো হু সেইড ম্যান উইথ বুশি বিয়ার্ড গিভ মি ট্রাবল, কে বলেছিল যে ম্যান উইথ, যে মানুষদের বুশি বিয়ার্ড মানে দাড়ি ঘন থাকে খুব, এদের এর থেকে আমরা ট্রাবল মানে ওর থেকে আমরা কষ্ট পাই, দেখতে ভালো পাই না, এটা বলেছিল এভলিন গ্লেনি, ঠিক আছে, এভলিন হবে আনসার।
নেক্সট দেখো, আচ্ছা এখানে যেহেতু জেমস ব্লেড এই নামটা এসেছে তো তার থেকেও একটা প্রশ্ন বনে যে জেমস ব্লেড কে, তো জেমস ব্লেড হচ্ছে মাস্টার পারকিউশনিস্ট। তো মাস্টার পারকিউশনিস্ট কে জেমস ব্লেড, আর খালি পারকিউশনিস্ট ছিল রন ফর্বস, ঠিক আছে, এটা মনে রাখে নেবে। মাস্টার বললে জেমস ব্লেড হবে। এরপর দেখো, দ্য ড্যাশ ওয়াজ এ রিডেড নয়েজ মেকার, কোনটা একটা মানে কর্কশ যার আওয়াজটা ছিল, তো এই কর্কশ আওয়াজটা ছিল পুঙ্গির, যাকে পরে সেহেনাইতে ট্রান্সফর্ম করেছিল বারবারটা, ঠিক আছে। পুঙ্গির হবে কর্কশ আওয়াজ, তো রিডেড নয়েজ মেকার পুঙ্গি হবে। টু রোডস ডাইভার্সড ইজ এ ইয়েলো উড, এখানে মিনিং অফ আন্ডারলাইন ওয়ার্ড মানে ডাইভার্জের মিনিং কি, তো দেখো অপশন এ সেপারেটেড, অ্যালাইন্ড, অপশন বি সি কাভার্ড উইথ গ্রাস, না জয়েন্ট। তো ডাইভার্জের অর্থ হবে এক নম্বরটা সেপারেটেড, ডাইভার্জ মানে আলাদা হয়ে যায়, ঠিক আছে, দুইটা পদ যখন আলাদা হয়ে যায়, যে কোনো জিনিস আলাদা হয়ে যায়, তো এটা হবে সেপারেটেড, সেপারেট মানে ডাইভার্জ মনে রাখবে, শিখে নেবে ডাইরেক্ট অর্থটাই সেপারেটেড। এরপরে টু হোয়ার ইট বেন্ট ইন দ্য আন্ডারগ্রোথ, এখন আন্ডারগ্রোথের মানে কি, এটা ওই হ্যাড নট গ্রোন কমপ্লিটলি, না ডেন্স গ্রোথ অফ প্লান্ট অ্যান্ড বুশেস, এটা অপশন নম্বর বিট হয়ে যাবে, তোমার বইয়ে দেখবে রোড নোট এখানে চ্যাপ্টার আছে। আন্ডারগ্রোথের অর্থ ডেন্স মানে ঘন, গ্রোথ অফ প্লান্ট যেখানে ঘন ঘন গাছ হয়েছে, আর বুশেস মানে জঙ্গলের মতো, ঠিক আছে, ঝোপ, এটা বলে আন্ডারগ্রোথ। এরপর দেখো মিনিংটা শিখে নিবি ডাইরেক্ট। বিকজ ইট ওয়াজ গ্রাসি অ্যান্ড ওয়ান্টেড ওয়ার, তো গ্রাসি আর ওয়ান্টেড ওয়ার অর্থ কি, তো গ্রাসি মানে সবুজ, যেখানে মানে যে পদটা ব্যবহার করা হয়নি, তো এটা হবে হ্যাড নট বিন ইউজড, এটা হবে হ্যাড নট বিন, বাকি অপশনগুলো দেখবে, তো হ্যাড বিন ক্লোজড হবে না, এটা হবে না, এটা হবে, তো হ্যাড নট বিন ইউজড, যেটা ইউজ হয় নাই। এরপরে দ্য পার্ট মার্গি হেটেড মোস্ট ওয়াজ দ্য স্লট, এখানে স্লট আন্ডারলাইন করা আছে। হোয়াট শি হ্যাড টু পুট হোমওয়ার্ক অ্যান্ড টেস্ট পেপার্স, মিনিং অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড মানে স্লটের আন্ডারলাইন মিনিং অর্থ কী হবে, তো স্লট মানে একটা জায়গা যেখানে আমরা হোমওয়ার্ক করার জন্য, ঠিক আছে, মানে ক্যাসেট রয়েছে যেখানে যেমনি সিরির ক্যাসেট ঢোকায় একটা স্পেস আছে জায়গা, এটাকে বলে স্লট, যেটা হবে গিভেন স্পেস। তোমরা এক্সামে স্লটের অর্থ ডাইরেক্ট এ গিভেন স্পেস লিখলেও চলবে, তোমাদের বইয়ে আছে এভরিন ক্লিনিক চ্যাপ্টার দেখবে। এরপর দেখো দ্য সাউন্ড অফ দ্য, শিখে নেবে কিন্তু, দ্য সাউন্ড অফ দ্য শেহনাই বিগেন টু দ্য কনসিডার্ড অসপিসিয়াস, এখানে অসপিসিয়াস অর্থ কি, তো বলছে অ্যাট্রাক্টেড অন চার্জেড, ঠিক আছে, চার্জড, চার্মড বাই, নাইলে প্রমিসিং টু ব্রিং গুড ফরচুন, তো অসপিসিয়াস হবে, এটা হবে প্রমিসিং টু গুড ফরচুন, প্রমিসিং মানে যেটা প্রমিস করে, যেটা গুড ফরচুন মানে ভালো কিছু একটা ভবিষ্যতে আনবে, এটা তো অসপিসিয়াস হবে প্রমিসিং টু ব্রিং গুড ফরচুন, ঠিক আছে, বই আছে তোমাদের, এটা পড়ে নেবে কিন্তু বিসমিল্লাহ খান চ্যাপ্টারে। এরপরে শি অলসো গিভস হাই প্রায়োরিটি, প্রায়োরিটির অর্থ কি আন্ডারলাইন করা আছে, তো প্রায়োরিটি মানে হবে গ্রেট ইম্পর্টেন্স, খুব বেশি গুরুত্ব দেওয়াকে বলে প্রায়োরিটি, ঠিক আছে, ইম্পর্টেন্স মানে গুরুত্ব দেওয়া। এরপর দেখো হুজ ফাদার নিউ এজ মাচ এজ এ টিচার, তো এটা কার বাবা টিচারের মতো জানতো, এটা আমরা পড়েছি, মার্গি হবে, ঠিক আছে। সো আচ্ছা, ঠিক আছে, এখানে হুজ ফাদার নিউ এজ হচ্ছে মার্গি হবে। নেক্সট দেখো, হোয়ার ডাজ দ্য পোয়েট ফাইন্ড হিমসেলফ, পোয়েট নিজেকে কোথায় পেয়েছিল, অন দ্য রোড, অন দ্য বাস, এটা আমরা আগে পেয়ে নিয়েছি, আবার রিপিট হয়েছে, কিন্তু অপশনটা বদলিয়ে দিচ্ছি, এটা হবে অন এ ফর্ক। ফর্ক মানে কি, কাঁটা চামচকে ফর্ক বলে, কাঁটা চামচ কিরকম থাকে, এরকম দুই দিকে থাকে, তো মাঝেও থাকে, তো দুই দিকে থাকলে মানে সেপারেট হচ্ছে ডাইভার্জ, তো রোড নট টেকেন চ্যাপ্টার, তো অন এ ফর্ক হবে, ঠিক আছে, অন এ ফর্ক হবে। এবার দেখো হুইচ প্লেস ডিড এভলিন ওয়ার্ক ফর, এভলিন কোন জায়গার জন্য কাজ করতো, প্রিজনার হসপিটাল আমরা পেয়েছি। হায়ার ওয়াজ সেহনাই প্লে ট্রেডিশনালি, কোথায় ট্রেডিশনালি বাজানো হয় সেহনাই, এটা অল অফ দ্য অ্যাবাভ হবে। এ টেম্পল ওয়েডিং, এটা আমরা পেয়েছি অস্ট্রেলিয়া মানে। হু থট অফ ইমপ্রুভ দ্য সাউন্ড, কে ইমপ্রুভ করেছিল সাউন্ড অফ ভঙ্গির, এটা হবে বারবার, এটা আমরা পেয়ে গেছি অলরেডি, ঠিক আছে, রিপিট হচ্ছে কোশ্চেন। এখন হোয়াট ইজ দ্য সেটিং অফ ফান দ্য হেড, ফান দ্য হেড চ্যাপ্টারের সেটিংটা কি, সেটিং মানে কিসের উপরে লেখা হয়েছে, তো এটা ভবিষ্যতের উপরে লেখা হয়েছে, তো আনসারটা হবে সি নাম্বার, এ ফিউচারিস্টিক স্কুল উইথ রোবোটিক টিচার, ঠিক আছে, একটা ফিউচারিস্টিক স্কুল যেখানে রোবোটিক টিচার হবে এটা। এরপরে এটা ডাইরেক্টও এক মার্কে আসতে পারে যে হোয়াট ইজ দ্য সেটিং, তো বিনা অপশন দিয়ে তোমরা শিখে নিবে, এ ফিউচারিস্টিক স্কুল উইথ রোবোটিক টিচার, ঠিক আছে, একটা ফিউচারিস্টিক মানে ভবিষ্যতের স্কুল উইথ রোবোটিক টিচার, যেখানে রোবোটিক টিচার হবে। হাউ ডাজ টমি ডেসক্রাইব দ্য স্কুলস অফ দ্য পাস্ট, পুরোনো দিনের স্কুলটাকে টমি কীভাবে ডেসক্রাইব করে, এটা বলবে দে হ্যাড হিউম্যান টিচার্স নট মেকানিক্যাল, তাদের কাছে হিউম্যান টিচার ছিল, মেকানিক্যাল টিচার ছিল না, ঠিক আছে, এটা বি নাম্বার হবে। এরপরে এভলিন গ্লেনিং ওয়াজ ড্যাশ, এভলিন গ্লেনিং কী ছিল, কম্পোজার, ফেমাস অপেরা সিঙ্গার, না ওয়ার্ল্ড রিনোড পারকিউশনিস্ট, যে পারকিউশনিস্ট হবে, ঠিক আছে, এটা মিনিংও আছে পারকিউশনিস্ট অর্থ, বই থেকে শিখে নিবে হোয়াট ইজ পারকিউশনিস্ট বা জাইলোফোন কি, ঠিক আছে, তো এইগুলো তোমরা দেখে নিবে, এই কয়টা এমসিকিউ ছিল। এখন আরও কিছু কোশ্চেন দেখি, দেখো আরও কিছু কোশ্চেন আছে, যেটা রিপিট হবে এটা আমি ডিসকাস করবো না, ফটাফট বলে দিব। দ্য বুক দ্যাট টমি ফাউন্ড ওয়াজ অ্যাবাউট, তুমি যে বইটা পেয়েছিল কিসের বিষয় ছিল, কম্পিউটার, টিচার, স্কুল, বুক, তো স্কুল হবে, স্কুলের বিষয় ছিল বইটা, ঠিক আছে। এবার দেখো মার্গি লার্ন, এটা এক নতুন ধরনের কোশ্চেন, এটা তোমাদের হাফেল এক্সাম পাবে, ইউনিট টেস্টে এটা কমই জিজ্ঞেস করে, তবু আমরা দেখে নিই যদি বাই চান্স দিয়ে দেয় একটা। এ নাম্বার একটা স্টেটমেন্ট দিয়েছে, মানে একটা লাইন দিয়েছে, মার্গি লার্ন দ্য পাঞ্চ কোড ওয়েন 6 ইয়ার্স ওল্ড, ওয়েন শি ওয়াজ 6 ইয়ার্স ওল্ড, মার্গি পাঞ্চ কোড শিখেছিল যখন তার বছর 6 বছর ছিল, এটা বলো তো কারেক্ট না রং আছে, অ্যাকচুয়ালি এটা কারেক্ট আছে, 6 বছর বয়সে সে পাঞ্চ কোড শিখেছিল, এটা মনে রাখবে, পাঞ্চ কোড শিখেছিল 6 বছর বয়সে।
এরপর বলছে মার্গি স্টাডি উইথ দ্য হেল্প অফ মাদার, তার মার সাহায্যে পাঞ্চ কোড শিখেছিল। না, এইটা তো আমরা পাইনি, এটা ভুল হবে। তো এখানে ট্রু ফলস দেখো, এ নম্বর বলেছে বোথ দ্য স্টেটমেন্ট এ অ্যান্ড বির কারেক্ট, মানে এ আর বি দুটোটা কি কারেক্ট, তো না দেখো একটা কারেক্ট ছিল, বিটা কারেক্ট হয় না, তো এটা হবে না। বোথ দ্য স্টেটমেন্ট এ অ্যান্ড বি আর ইনকারেক্ট, সেকেন্ডটা বলছে দুটোটা ভুল না, একটা শুধু একটা ভুল, এটা হবে না। এবার সি নম্বর অনলি দ্য স্টেটমেন্ট এ ইজ কারেক্ট, খালি একমাত্র এ কারেক্ট। দেখো এ এটা ছিল, বি এটা ছিল, তো এটা কারেক্ট ছিল, 6 ইয়ার্স ওল্ড, এটা তো ভুল ছিল, তো আনসার সি নাম্বার হয়ে যাবে, ঠিক আছে। ডিটা বলেছে অনলি দ্য স্টেটমেন্ট বি ইজ কারেক্ট, ডিটা বলছে খালি বি কারেক্ট, বি তো ভুল আছে, এটা হবে না। তো এরকমও প্রশ্ন আছে যে দুইটা স্টেটমেন্ট এ বি দিয়ে তোমাকে আবার জিজ্ঞাসা করবে আরো চারটা দিয়ে, ঠিক আছে। তো এটা মনে রাখবে। এরপরে দেখো হোয়ার ডিড টমি ফাইন্ড দ্য রিয়েল বুক, টমি কোথায় রিয়েল বাক্য ছিল, ইন হিজ হাউস, এটা পেয়েছি। টমি অ্যাডেড লফটিলি, এখানে লফটিলি আন্ডারলাইন করা যায়, তার মিনিং কি, লফটিলি মিনিং হবে ইন এ সুপিরিয়র ওয়ে, কি হবে, ইন এ সুপিরিয়র ওয়ে, লফটিলি মিনিং ডাইরেক্ট শিখে নেবে, লফটিলি মানে ইন এ সুপিরিয়র ওয়ে। এরপরে মার্গি স্টাডিজ ইন দ্য স্কুল, তো কোন কোন দিন ছাড়া, তো এভরিডে এক্সেপ্ট অন স্যাটারডে সানডে, ডেইলি শিখতো এভরিডে, এক্সেপ্ট মানে ছাড়া, কোন কোন ছাড়া, স্যাটারডে আর সানডে ছাড়া। এরপরে দেখো দ্য রাইটার অফ দ্য ফান দ্য হেড, এটা একটু আগে বললাম আইজাক আসিমভ। আর দেবরা কাউলি যদি হয় তো এটা হবে তোমাদের এভলিন গ্রেনি চ্যাপ্টার, এটা মনে রেখে নেবে। আর রবার্ট ফ্রস্ট ছিল রড নট টেকেন চ্যাপ্টার লেখক। এরপর দেখো এভলিন গ্রেনি ফ্রি কনসার্ট, ফ্রি কনসার্ট কোথায় ছিল, হসপিটাল প্রিজন, এটা পেয়েছি। রয়্যাল একাডেমি মিউজিক কোথায় ছিল, লন্ডন বা ইউকে বললে হবে। ম্যাচ দ্য ফলোইং, হ্যাঁ এটা একটু অন্যরকম, মানে 1 2 3 4 চারটা দিয়েছে, তার সঙ্গে ম্যাচ করতে আছে দেখো এ বি সি ডি চারটা, তো মানে ওয়ানের সঙ্গে এ না বি হবে, এরকম করে ম্যাচ করবে। তো যদি ম্যাচ করো এখানে, তো এভলিন ওয়েন্ট টু দ্য রয়্যাল একাডেমি মিউজিক, রয়্যাল একাডেমি মিউজিক এভলিন কত বছরে গেছিলো, তো পেয়েছিলাম একটু আগে 17 ইয়ার্স। দেখো শি ওয়াজ 17 ইয়ার্স ওল্ড, মানে সি, এর মানে একের সঙ্গে সি ম্যাচ হবে, ঠিক আছে, একের সঙ্গে সি ম্যাচ হবে। তোমরা দেখবে এখানে আনসার দেখা নিয়েছে এ নাম্বার, মানে দেখো ওয়ানের সঙ্গে সি দেখা নিয়েছে, ঠিক আছে। এরকম টুটা এভলিন রিসিভ দ্য সোলোসিস্ট অফ দ্য ইয়ার অ্যাওয়ার্ড, সোলোসিস্ট অফ দ্য অ্যাওয়ার্ডটা কত সালে পেয়েছিল, 1991, এটা মনে রেখে নেবে ডাইরেক্ট, যে সোলোসিস্ট অফ দ্য অ্যাওয়ার্ড কত সালে পেয়েছিল এভলিন গ্র্যানি, 1991 সালে, ঠিক আছে। এর মানে টুর সঙ্গে ম্যাচ হবে এ, ঠিক আছে, এটা দেখো টুর সঙ্গে এ। এরপরে 3 নম্বর এভলিন ডেফনেস ওয়াজ কনফার্ম, কত বছরে কনফার্ম হয়েছিল, আমরা পেয়েছিলাম 11 ইয়ার্স, এর মানে ডি হবে, থ্রির সঙ্গে ডি, দেখো এখানে থ্রির সঙ্গে ডি হচ্ছে। আর লাস্টেরটা এভলিন ডেফনেস ওয়াজ ফার্স্ট নোটিস, তো এটা 8 ইয়ার্স হবে, এর মানে বি নাম্বার, তো 4 এর সঙ্গে বি, ঠিক আছে, এরকম মিলিয়েছে তারা, ঠিক আছে। এরকম প্রশ্ন যদি দেয় তোমরা করে আসতে পারো যাতে, এই জন্য দেখিয়ে দিলাম, ঠিক আছে। বাকি মনে রাখবে সোলোসিস্ট অফ দ্য ইয়ার এই অ্যাওয়ার্ডটা পেয়েছিল এভলিন, প্রশ্ন জিজ্ঞেস করতে পারে কোন অ্যাওয়ার্ড পেয়েছিল, তো সোলোইস্ট অ্যাওয়ার্ড, দ্য অ্যাওয়ার্ড সোলোইস্ট অ্যাওয়ার্ড, SOLOIST, সোলোইস্ট অফ দ্য ইয়ার, কত সালে, 1991। এরপর দেখো হাউ ইজ দ্য সেহনাই ডিফারেন্ট ফ্রম পঙ্গি, পঙ্গি থেকে সেহনাই কীভাবে ডিফারেন্ট, তো এটা আনসার হবে এ, সেহনাই হ্যাজ বেটার সাউন্ড, সেহনার বেটার সাউন্ড আছে, ভালো আছে, ঠিক আছে। এরপরে বিসমিল্লাহ খান ওয়েন্ট রেগুলারলি টু বিহারিজি টেম্পল, বিহারিজি টেম্পলের জন্য কিসের জন্য গেছিল বিসমিল্লাহ খান ডেইলি, তো লিসেন টু ভোজপুরি চৈতা, ভোজপুরি চৈতা শুনতে, ঠিক আছে। এরপরে দেখো তার কাকা ছিল, মেটানের আঙ্কাল ছিল, ঠিক আছে, তার সঙ্গে ও শিখতে ছিল, আলিবক্স এ শিখিয়েছিল ওকে, এটা মনে রাখে নেবে। বিসমিল্লাহ খান ফার্স্ট ট্রিপ, এটা তো পেয়েছি আফগানিস্তান, এটা তো নেই তোমাদের, ঠিক আছে, তো এগুলো তোমরা পড়ে নেবে। হ্যাঁ এখানে দেখো একটু কারেকশন করে নিবে, হুজ ফাদার নিউ এজ মাচ এজ এ টিচার, কার বাবা টিচারের মতো জানতো, এটা যদি অপশনে টমি আর মার্গি দুটোটা থাকে, যেমন এখানে এটা মার্গি আর টমি দুটোটা আছে, তখন টমি করবে। যদি টমি না থাকে তো এটা হুজ ফাদার নিউ এজ মাচ এ টিচার, কার বাবা টিচারের মতো জানতো, এটা মার্গি হবে। যদি টমি না থাকে, টমি থাকলে টমি সিলেক্ট করবে, ঠিক আছে। আগে হয়তো এক জায়গাতে আমি মার্গি বলে দিয়েছিলাম টমি থাকা সত্ত্বেও, ঠিক আছে। এরপরে অ্যাকর্ডিং টু টমি দ্য রিয়েল বুক, টমির মতে রিয়েল বুকটা কি, বোরিং, ওয়েস্ট, রং না ফিকশন, এটা ওয়েস্ট হবে, এ ওয়েস্ট, ঠিক আছে, তার মতে এটা একটা ওয়েস্ট। এরপরে তো ফান দ্য হেড কত সালে লেখা হয়েছে, 2157, এটা জানোই তোমরা। তাহার মসিকিটা পেয়েছি আমরা তেহরান। বিসমিল্লাহ খান আমাদের ভারতরত্ন 2001। এভলিন কি শিখতে চাইতো, মিউজিক। এরপরে তো এটা তোমার দরকার নেই চ্যাপ্টার, ঠিক আছে। এরপরে দেখো এখানে কিছু কোশ্চেন আছে, যেমন এটা এটা দেখো 3 নম্বর টমি ওয়াজ 13 ইয়ার্স ওল্ড, 1 নম্বর, ঠিক আছে। 2 নম্বর দিয়েছে টমি ওয়াজ 11 ইয়ার্স, তো টমি ওয়াজ 13, এটা কারেক্ট আছে, ঠিক আছে, 1 নম্বরটা। মার্গি ওয়াজ 11, এটাও কারেক্ট আছে, মানে 1 আর 3 কারেক্ট আছে, এখানে অপশন হবে সি, মানে বোথ 1 and 3 আর ট্রু, যেটা ট্রু আছে এটা বললাম, ঠিক আছে। বাকিগুলো ভুল আছে, টমি ওয়াজ 11 ইয়ার্স এটা ভুল আছে, আর মার্গি ওয়াজ 13 এটা ভুল আছে, তো 1 আর 3 কারেক্ট, এরকম কারেক্ট ইনকারেক্ট দিয়ে বলতে পারে তোমাদের, হ্যাঁ ঠিক আছে। হাফেলিন নিশ্চয়ই হাফেলিন হলে এরকম কোয়েশ্চেন পাবে তোমরা। এরপর দেখো এটা দেখো এমনি রন ফর্বস অ্যাডভাইসড এভলিন টু লার্ন ডান্সিং, রন ফর্বস অ্যাডভাইস করেছিল এভলিনকে ডান্সিং শেখার জন্য, এটা ভুল, ডান্সিং না তো মিউজিক শেখার জন্য বলেছিল। এরপরে রন ফর্বস অ্যাডভাইসড এভলিন টু ফিল মিউজিক উইথ হার বডি, হ্যাঁ এটা বলেছিল বডি দিয়ে তুমি ফিল করো, ঠিক আছে। কোমরের যেটা ওয়েস্ট হয়েছিল, ওয়েস্ট মানে কোমর, এটা উপরে হিস্সা দিয়ে শিখো আর কোমরের নিচে দিয়ে শিখো, এটা বলেছিল সে, পাঠ পড়লে বুঝবে। রন ফর্বস অ্যাডভাইস এভলিন টু ফরগেট মিউজিক, এটাও ভুল আছে, ফরগেট মানে ভুলতে, মিউজিক কি ভুলতে বলেছিল না। রন ফর্বস অ্যাডভাইস এভলিন টু লিসেন টু মিউজিক ভেরি কেয়ারফুলি, তো এটা বলেছিল, মানে 2 আর 4 কারেক্ট হবে এখানে, ঠিক আছে। আম, না এখানে দুইটা অপশন কোনো জায়গাতে নেই, মানে অপশন টুটা কারেক্ট হবে এখানে, কারণ 2 আর 4 কোনো অপশন নাই একসঙ্গে, সবটা আলাদা আলাদা, একটা 1 ট্রু, এটা 2 ট্রু, একটা 3 4 ট্রু, তো এখানে টুটা কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে। মিউজিক উইথ আর বডিটা কারেক্ট হয়ে যাবে, ঠিক আছে, এটাও তোমরা দেখে নিবে এগুলো।
এরপরে দেখো এখানে রাইমিং ওয়ার্ড আছে, রাইট দ্য রাইমিং ওয়ার্ড। রাইমিং ওয়ার্ড মানে একটা ওয়ার্ডের সঙ্গে একটা মিলে, যেটা দেখো এখানে 4টা দিয়েছে। এটা তোমাদের ইউনিট টেস্টের জন্য দ্য রোড নট টেকেন চ্যাপ্টারের রাইমিং ওয়ার্ড আমি বুক থেকে দেখিয়ে দিচ্ছি। রাইমিং ওয়ার্ডস আছে না, এটা জেনারেলি কবিতার লাস্টে থাকে, লাস্টের লাইনগুলোতে। তুমি এখানে দেখো উড লেখা আছে, ঠিক আছে? এটা লেখা আছে তো? আচ্ছা, আমি এক কাম করছি, এটাকে থোড়া আরো আহ, পাতলা করে নিচ্ছি, এরপরে তোমরা হয়তো বুঝতে পারবে এটাকে কি আছে কি না। ঠিক আছে? হ্যাঁ, যেটা উড আছে, এই যে যেটা এখানে উড আছে লেখা, উড যে, ঠিক আছে? এই উডের সঙ্গে তোমার এই যে স্টুড লেখা আছে দেখছো, STDD, এটা তোমাদের ম্যাচ হয়ে যাবে, ঠিক আছে? তো উডের সঙ্গে কি হয়ে যাবে? উডের সঙ্গে তোমাদের হয়ে যাবে স্টুড, ঠিক আছে? স্টুড হয়ে যাবে। আহ, আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, এখান থেকে আমি প্রথম ভুলে গেলাম কোথা থেকে করতে আছে, সাইজটা ছোট। হ্যাঁ, তো উডের সঙ্গে তোমরা স্টুড আছে, ঠিক আছে? এটা মনে রাখবে, উডের সঙ্গে কি হবে? স্টুডের সঙ্গে স্টুড হবে। এরপরে যেরকম বোথ যদি আসে, তো বোথের রাইমিং ওয়ার্ড কি হবে? আন্ডার গ্রোথ, ঠিক আছে? তোমাকে এরকম করে বোথ লিখে দিবে, BOTH, তোমাকে বলবে তার রাইমিং ওয়ার্ড। তো তুমি তখন সমান চিহ্ন দিয়ে টান দিয়ে এই যে আন্ডার গ্রোথ ওয়ার্ডটা তার কিনারে লিখে দিবে পুরো, ঠিক আছে? বানান করে সুন্দর মতো। তো বোথের সঙ্গে আন্ডার গ্রোথ, এরকম যদি উড দেওয়া থাকে, WWD, তো উডের রাইমিং ওয়ার্ড কি লিখবে তুমি? তুমি লিখবে স্টুড, STDD, ঠিক আছে? এটা একটু শিখে নিবে, প্র্যাকটিস করে নিবে। এরপরে এছাড়াও আরও আছে, যেমন ফেয়ার, FAIR, ফেয়ারের সঙ্গে কী হবে? তো ফেয়ারের সঙ্গে দেয়ার লিখতে পারো, THERE, ঠিক আছে? এর মানে যদি FAIR থাকে, তো তুমি তার সঙ্গে কী লিখবে? তুমি লিখে দিবে THER, দেয়ার, ঠিক আছে? বা ওয়ারও লিখতে পারো, দুটোটা আছে। এরপরে ক্লেম, CLAIM, ক্লেম যদি থাকে, তো তার সঙ্গে কী লিখবে? এই যে সেম, SAME, ঠিক আছে? এরকম দেখো নিচের দিকে লের থেকে ডে হবে, একদম সোজা। আহ, ব্ল্যাক থেকে ডে বা ওয়ে বলতে পারো। আর ঠিক আছে, ব্ল্যাক থেকে, এখানে তো ডাইরেক্ট নাই, ব্ল্যাকটা ইম্পর্টেন্ট নাই। লাস্টেটা দেখো, হ্যাঁ, হ্যান্স, হ্যান্স ইম্পর্টেন্ট আছে। হ্যান্স থেকে ডিফারেন্স, হ্যান্স থেকে কি ম্যাচ হয়? ডিফারেন্স। নিজের ইচ্ছা মতো লাগবে না, যেটা বই আছে আমরা দাগিয়ে দিচ্ছি ওটাই লিখবে। হ্যান্স থেকে ডিফারেন্স, ঠিক আছে? আর SIGH, সাই থেকে বাই, ঠিক আছে? BY, বাই, বাস। তো এটা কয়টা রাইমিং ওয়ার্ড ইম্পর্টেন্ট ছিল রোড রোড নট টেকেন চ্যাপ্টারের জন্য, ইউনিট টেস্টের জন্য, এটা তোমরা দেখে নিবে। রাইমিং ওয়ার্ডস আছে না, এটা জেনারেলি কবিতার লাস্টে থাকে, লাস্টের লাইনগুলোতে। তুমি এখানে দেখো উড লেখা আছে, ঠিক আছে? এটা লেখা আছে তো? আচ্ছা, আমি এক কাম করছি, এটাকে থোড়া আরো আহ, পাতলা করে নিচ্ছি, এরপরে তোমরা হয়তো বুঝতে পারবে এটাকে কি আছে কি না। ঠিক আছে? হ্যাঁ, যেটা উড আছে, এই যে যেটা এখানে উড আছে লেখা, উড যে, ঠিক আছে? এই উডের সঙ্গে তোমার এই যে স্টুড লেখা আছে দেখছো, STDD, এটা তোমাদের ম্যাচ হয়ে যাবে, ঠিক আছে? তো উডের সঙ্গে কি হয়ে যাবে? উডের সঙ্গে তোমাদের হয়ে যাবে স্টুড, ঠিক আছে? স্টুড হয়ে যাবে। আ আচ্ছা ঠিক আছে, হ্যাঁ, এখান থেকে আমি প্রথম ভুলে গেলাম কোথা থেকে করতে আছে, সাইজটা ছোট। হ্যাঁ, তো উডের সঙ্গে তোমরা স্টুড আছে, ঠিক আছে? এটা মনে রাখবে, উডের সঙ্গে কি হবে? স্টুডের সঙ্গে স্টুড হবে। এরপরে যেরকম বোথ যদি আসে, তো বোথের রাইমিং ওয়ার্ড কি হবে? আন্ডার গ্রোথ, ঠিক আছে? তোমাকে এরকম করে বোথ লিখে দিবে, BOTH, তোমাকে বলবে তার রাইমিং ওয়ার্ড। তো তুমি তখন সমান চিহ্ন দিয়ে টান দিয়ে এই যে আন্ডার গ্রোথ ওয়ার্ডটা তার কিনারে লিখে দিবে পুরা, ঠিক আছে? বানান করে সুন্দর মতো। তো বোথের সঙ্গে আন্ডার গ্রোথ, এরকম যদি উড দেওয়া থাকে, WWD, তো উডের রাইমিং ওয়ার্ড কি লিখবে তুমি? তুমি লিখবে স্টুড, STDD, ঠিক আছে? এটা একটু শিখে নিবে, প্র্যাকটিস করে নিবে। এরপরে এছাড়াও আরও আছে, যেমন ফেয়ার, FAIR, ফেয়ারের সঙ্গে কী হবে? তো ফেয়ারের সঙ্গে দেয়ার লিখতে পারো, THERE, ঠিক আছে? এর মানে যদি FAIR থাকে, তো তুমি তার সঙ্গে কী লিখবে? তুমি লিখে দিবে THER, দেয়ার, ঠিক আছে? বা ওয়ারও লিখতে পারো, দুটোটা আছে। এরপরে ক্লেম, CLAIM, ক্লেম যদি থাকে, তো তার সঙ্গে কী লিখবে? এই যে সেম, SAME, ঠিক আছে? এরকম দেখো নিচের দিকে লের থেকে ডে হবে, একদম সোজা। আহ, ব্ল্যাক থেকে ডে বা ওয়ে বলতে পারো। আর ঠিক আছে, ব্ল্যাক থেকে, এখানে তো ডাইরেক্ট নাই, ব্ল্যাকটা ইম্পর্টেন্ট নাই। লাস্টেটা দেখো, হ্যাঁ, হ্যান্স, হ্যান্স ইম্পর্টেন্ট আছে। হ্যান্স থেকে ডিফারেন্স, হ্যান্স থেকে কি ম্যাচ হয়? ডিফারেন্স। নিজের ইচ্ছা মতো লাগবে না, যেটা বই আছে আমরা দাগিয়ে দিচ্ছি ওটাই লিখবে। হ্যান্স থেকে ডিফারেন্স, ঠিক আছে? আর SIGH, সাই থেকে বাই, ঠিক আছে? BY, বাই, বাস। তো এটা কয়টা রাইমিং ওয়ার্ড ইম্পর্টেন্ট ছিল রোড রোড নট টেকেন চ্যাপ্টারের জন্য, ইউনিট টেস্টের জন্য। দেখো ফ্রেন্ডস, কিছু গ্রামারের পোর্শনটাও আমি করে দিচ্ছি, যাতে যারা কমজোর স্টুডেন্ট, উইক, তারা অ্যাটলিস্ট ইংলিশে পাস করতে পারে ঠিক মতো, ঠিক আছে? তো দেখো এটা হেল্প করবে। কারেক্ট টেন্স তো প্রায় এক্সামে তোমার দিবে, এটা কারেক্ট টেন্স 3-4 মার্কের। দেখো কারেক্ট টেন্স বলছে হি লিভ দ্য রুম অ্যান আওয়ার এগো। এখানে লিভ যেটা আছে, এটা ব্রেকেটে দেওয়া আছে, এটা আমাকে কি করতে আছে? কারেক্ট করতে আছে। কারেক্ট টেন্স মানে এটা কিছু ভুল আছে, এটা কারেক্ট করতে আছে। তো হি লিভ দ্য রুম অ্যান আওয়ার এগো। এখানে দেখো সেন্টেন্সটাতে তুমি যখন বাক্যটা দেখবে, তো লাস্টে একটা এগো পাবে। এর বাংলা কি বলছে? হি লিভ মানে সে, লিভ মানে ছেড়ে দেওয়া, ত্যাগ করা। সে ত্যাগ করলো বা ছেড়ে দিল কি? রুমটা। এন আওয়ার এগো, এন আওয়ার মানে 1 ঘন্টা আগে।
তো এগো আছে মানে এই জিনিসটা আগের কথা। এমনি আমরা যখন বাংলাতে বললাম যে সে রুমটা ১ ঘন্টা আগে ছেড়ে দিয়েছে, মানে এটা পাস্ট টেন্স। কোন টেন্স? পাস্ট টেন্স। কারণ ঘটনাটা আগে হয়েছে। আর যখনই সেন্টেন্সে এগো থাকবে, ঠিক আছে? তখন সেন্টেন্সটা হবে পাস্ট ইনডিফিনিট টেন্স। তোমরা যদি আগের ক্লাসে মোটামুটি পড়েছো তখন তো নলেজ থাকবে। যদি না জানো তো আমি ডাইরেক্ট আনসারটা বলছি। এগো থাকবে তখন এটাকে পাস্ট টেন্স করতে আছে। তো লিভ যেটা আছে তার পাস্ট টেন্স কি? তো ভার্বের লিস্ট তোমরা যদি পড়ো প্রেজেন্ট, পাস্ট, পাস্ট পার্টিসিপল মানে V1, V2, V3 শর্টকাটে। তো লিভ যদি থাকে লিভ, লেফট, লেফট। আমি বলেছিলাম এগো থাকলে লেফট মানে V2 বানাতে পাস্ট টেন্স সেটা লেফট হবে। এর মানে তোমার আনসারটা কি হবে? তুমি খালি লিখবে হি লেফট দ্য, লিভের জায়গায় কি লিখে দিবে? L-E-F-T লেফট, ঠিক আছে? তুমি আনসারটা লিখে দিবে হি লেফট, ঠিক আছে? বাকি সেম, লেফট দ্য রুম বাকি সেম যেটা আছে সেম, এন আওয়ার এগো, ঠিক আছে? এন আওয়ার এগো হি লেফট দ্য রুম মানে লিভকে উল্টে তুমি লেফট লিখেছো কারণ এটা ভার্বের সেকেন্ড ফর্ম। এগো থাকলে সেকেন্ড ফর্ম হয়, এটা মনে রাখবে। এরপরে আই উইশ আই ড্যাশ ক্যান হেল্প ইউ। তো যখনই উইশ থাকবে তখন এটাকে পাস্ট টেন্স করে দিবে। ক্যানের পাস্ট টেন্স কি হবে? ক্যান, কুড, কুড হয়। ক্যান থেকে কি হবে? দেখো ক্যান থাকলে ক্যানের পাস্ট টেন্স হয় কুড। কুড মানে এটা, ঠিক আছে? V2 ফর্ম। তো ক্যান, কুড, কুড মানে এটা কুড হবে। ক্যানের জায়গায় খালি কুড লিখে দিলে তো আনসার হয়ে যাবে। মানে লিখবে, তোমার আনসারটা হয়ে যাবে আই উইশ আই কুড, ক্যানের জায়গায় কি কুড লিখে দিবে বাস। এরপরে দ্য সান সেট ইন দ্য ওয়েস্ট মানে সূর্য পশ্চিম দিকে অস্ত যায়। তো এটা কারেক্ট কথা। এটা পাস্ট টেন্স না, এটা প্রেজেন্ট টেন্স হবে কারণ এটা সবসময় হচ্ছে। খালি এখানে দ্য সান আছে মানে থার্ড পারসন, তো এখানে সেটকে একটা এস লাগিয়ে দিবে। তো দ্য সান সেটস ইন দ্য ওয়েস্ট, এস লাগালে কারেক্ট হয়ে যাবে প্রেজেন্ট টেন্স। এরপরে শি রিড এ বুক ওয়েন আই শো হার। এটা বাংলা হচ্ছে শি রিড এ বুক মানে সে একটা বই পড়ছিল বা পড়ছে। ওয়েন আই শো হার, ওয়েন মানে যখন, আই মানে আমি, সো, সো কার পাস্ট টেন্স বলো। তোমরা ভার্বের লিস্ট শিখতে হবে কিন্তু ভালো, ঠিক আছে? সি, সো, সিন মানে সি হচ্ছে প্রেজেন্ট টেন্স, সি মানে দেখা, সো মানে দেখেছিলাম, ঠিক আছে? তো পাস্ট টেন্স হবে সো। তো এখানে পাস্ট টেন্স দেওয়া আছে, বলছে যে সি রিড এ বুক, সে একটা বই পড়ছিল। ওয়েন আই সো হার, আমি যখন তাকে দেখেছিলাম। তো এটা কি হবে? সে বই পড়ছিল, এর মানে তার বই পড়ার কামটা চলছিল, মানে এটা কন্টিনিউ চলছিল মানে। আর আগে চলছিল তো পাস্ট কন্টিনিউয়াস টেন্স। কোনো জিনিস কন্টিনিউ চললে কন্টিনিউয়াস টেন্স হয়। আর যেহেতু আগে চলছিল এটা, ঠিক আছে? কারণ আমি তাকে যখন দেখেছিলাম তখন সে বইটা পড়ছিল, তো বইটা পড়ার কামটা চলছিল, এর মানে পাস্ট কন্টিনিউয়াস টেন্স। তো পাস্ট কন্টিনিউয়াস কেমনে হয়? তো এটা শি হবে, এরপর একটা ওয়াজ বসিয়ে দিবে পাস্ট টেন্সে, আর রিড থেকে রিডিং। তো হবে শি ওয়াজ রিডিং এ বুক ওয়েন আই সো হার, ঠিক আছে? আনসারটা কি হবে? শি ওয়াজ রিডিং এ বুক, শি ওয়াজ হবে, এরপরে রিডিং হবে, বাকি সেম থাকবে, আর ইয়ে ডিআইএনজি, ঠিক আছে? বাকি সেম। শি ওয়াজ রিডিং এ বুক ওয়েন আই সো হার, ঠিক আছে? আরও কিছু ক্যারেক্টার্স করো। তারপরে দেখো এটা এরকমও কোনো সময় এসে যায় অপশন দিয়ে, বলছে আর্থ ড্যাশ রাউন্ড দ্য সান। আর্থ মানে পৃথিবী, রাউন্ড মানে রোটেট করে ঘুরে, সান সূর্যের চারিদিকে পৃথিবী ঘুরে। তো এটা মুভ হবে, মুভস হবে, না ইজ মুভিং না মুভড। তো এটা সত্যি কথা যে সূর্য পৃথিবীর চারিদিকে ঘুরে, ঠিক আছে? যদি আমরা দেখতে পাই না কিন্তু এটা ঘটে ঘটনাটা। তো এটা প্রেজেন্ট টেন্স আছে, তো এটা মুভ হতো ভার্ব, কিন্তু এখানে যেহেতু দা আর্থ আছে, দা সান দা আর্থ, যদি সাবজেক্ট থাকে প্রথম এটা থার্ড, ঠিক আছে? এটা মানে থার্ড ফর্ম হয়, ঠিক আছে? থার্ড পারসন হয়, থার্ড পারসন থাকলে ভার্বের সঙ্গে এস বা ইএস, তো মুভ ভার্ব আছে তার সঙ্গে এস বা ইএস, তো এস বসবে মানে মুভস হবে। সো হবে দ্য আর্থ মুভস রাউন্ড দ্য সান, এখানে মুভস হবে, ঠিক আছে? এরপরে দেখো দ্য বয় ড্যাশ ফর দ্য লাস্ট 3 আওয়ার্স। ছেলেটা লাস্ট 3 ঘন্টার থেকে কি করছে? এখানে অপশন দেখবে তো রিড, রিড সবটাই রিড বলেছে, অবশ্য আইএনজি আর আলাদা কি কি লাগাইছে, মানে অর্থটা হচ্ছে যে ছেলেটা পড়ছে 3 ঘন্টা থেকে, গত 3 ঘন্টা থেকে। তো যখন এই লাস্ট 3 ঘন্টার থেকে কোনো জিনিস হচ্ছে, ঠিক আছে? তো এটা কি হবে? দ্য বয় ওয়াজ রিডিং। আচ্ছা, এখানে আমরা সিন্স যদি থাকতো, দেখো যদি এখানে অপশনে ধরে নাও SINC, সিন্স বা FIR ফর থাকতো, তখন এটা হ্যাজ বিন লাগাতে, যদি সিন্স বা ফর। কিন্তু লাস্ট যদি সেন্টেন্সে থাকে না, কোনো সময় দেখো কারেক্ট টেন্স করার সময় লাস্ট মানে পাস্ট টেন্স, এর মানে ভার্বের V2 ফর্ম করে দিবে। তো এখানে রিড আছে, রিডের V2 ফর্ম কি হবে? ঠিক আছে? কিন্তু এখানে V2 ফর্ম তো রেড কোনো জায়গাতে নেই। এর মানে এটা, এখানে ফর আছে। লাস্ট থাকলে এখানে দেখো আমি সিন্স বা ফর বলি। ফর আছে। এর মানে এটা প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স। তো এটা হবে দ্য বয় হ্যাজ বিন রিডিং, এটা সি নাম্বারটা হবে। ছেলেটা পড়ছে, হ্যাজ বিন রিডিং মানে বাক্য আগের থেকে পড়ছে, এখনো পড়ছে। কিছু সময় আগের থেকে পড়ছে আর এখনো পড়ছে। কিছু সময় বলতে টাইম তো দেওয়া আছে 3 ঘন্টা। গত 3 ঘন্টার থেকে ছেলেটা পড়ছে। সো দ্য বয় হ্যাজ বিন রিডিং ফর দ্য লাস্ট 3 আওয়ার্স, ঠিক আছে? আমি খালি লাস্ট খেয়াল করেছি, যদি ধরে নাও ফর থাকতো না, তো সেন্টেন্সের লাস্ট থাকলে পাস্ট টেন্স হয়, মানে পাস্ট ইনডিফিনিট ভার্বের V2। কিন্তু যেহেতু ফর দেওয়া আছে, তো এটা পাস্ট পারফেক্ট কন্টিনিউয়াস টেন্স, মানে এটা হ্যাজ বিন রিডিং হবে, ঠিক আছে? সো দ্য বয় হ্যাজ বিন রিডিং। এরপরে দেখো আহ, এটা তোমার গেল কারেক্ট টেন্স। তারপর দেখো আই উইশ আই ড্যাশ এ বার্ড, আমি আশা করি যদি আমি একটা পাখি হইতাম, ঠিক আছে? তো এখানে এম ওয়ার হ্যাভ বিন বি দেওয়া আছে। দেখো এটা পাস্ট টেন্স হতো, মানে নিয়মিত ওয়াজ হতো, কিন্তু ওয়াজ হবে না, এই সেন্টেন্সটা কাল্পনিক সেন্টেন্স। এটা তোমরা ডাইরেক্ট মনে রেখে নিবে দিমাগে। তো এটা হবে ওয়ার, ঠিক আছে?
এটা সবসময় যখন থাকবে আই উইশ আই এ বার্ড, তো এটা ওয়ার লাগা, WRE। আই উইশ আমি আশা করি আমি যদি একটা পাখি হইতাম, ঠিক আছে, এটা কাল্পনিক সেন্টেন্স, তো WRE ওয়ার হবে অ্যান্সারটা, আই উইশ আই এ বার্ড। তারপরে আই ড্যাশ টু স্কুল ইয়েস্টারডে। ইয়েস্টারডে থাকলে কি হয়, ইয়েস্টারডে থাকলে এটা পাস্ট টেন্স হয়, পাস্ট ইনডিফিনিট মানে ভার্বের ভি টু ফর্ম, তো কি হবে, গত থেকে ওয়েন্ট হবে, এটা ওয়েন্ট হবে অ্যান্সার। আই ওয়েন্ট টু স্কুল ইয়েস্টারডে, এটা ওয়েন্ট হবে, ঠিক আছে। তারপরে দেখো ড্যাশ ইট সিন্স মর্নিং, মানে সিন্স বা ফর থাকলে বলেছিলাম প্রেজেন্ট পারফেক্ট কন্টিনিউয়াস, হবে এটা কি হবে, ইট হ্যাজ বিন রেইনিং, এটা এটা হবে না, এটা হ্যাজ বিন হবে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, ঠিক আছে, হ্যাজ বিন রেইনিং। তারপর দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর, যে পেশেন্টটা মারা গেল, ডাইড মানে মারা গেল, আফটার দ্য ডক্টর ডক্টর আসার পর, সো দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর কেম, ঠিক আছে। এখানে যদি হ্যাঁ, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর, আচ্ছা কাম হবে না, সরি, এখানে হ্যাড কাম হবে, ঠিক আছে। যদি দেখো এরকম সেন্টেন্সে যখন আফটার থাকবে বিফোর থাকবে, দুইটা ঘটনা ঘটছে, এখানে দুইটা ঘটনা, একটা ঘটনা ঘটছে দ্য পেশেন্ট ডাইড মানে পেশেন্টটা মরার ঘটনা, আরেকটা হচ্ছে ডক্টর আসার ঘটনা। তো যে ঘটনাটা আগে ঘটবে এটা হয় পাস্ট ইনডিফিনিট, আর যেটা পরে হবে এটা হবে পাস্ট পারফেক্ট, তো এর জন্য এটা পাস্ট পারফেক্ট হবে, পরেরটা তো হেড হবে, কারণ ডক্টর পরে এসেছিল, তো হেড কাম। দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর, দ্য পেশেন্ট ডাইড আফটার দ্য ডক্টর হেড কাম, এটা হেড কাম হবে। তারপরে দেখো আই অলওয়েজ ড্যাশ টু স্কুল অন টাইম, আমি সবসময় স্কুল টাইমে যাই, তো এটা প্রেজেন্ট টেন্স কারণ সবসময় জিনিসটা হচ্ছে, তো এটা আই অলওয়েজ, এটা গোজ হবে না, গোজ কখন হতো যদি এখানে আই ছাড়া যদি থার্ড মানে হি সি, দা সান এরকম বলেছিলাম যখন থাকবে মানে, ঠিক আছে, তখন হবে এটা, কিন্তু এটা ভার্বের ফার্স্ট ফর্ম আছে, মানে কি বলবো এটাকে, যে আই উই এগুলো থাকলে কি হয়, এটা ডাইরেক্ট গো হবে, সো আই অলওয়েজ গো টু স্কুল অন টাইম। আর যদি থার্ড পার্সন থাকতো হি সি তখন হবে গোজ, ঠিক আছে, মনে রাখবে, তো আই অলওয়েজ গো এটা গো হবে, আই থাকলে গো, যদি হি সি থাকতো তো গোজ হয়ে যেত, মনে রাখবে, বা কোনো মানুষের নাম এরকম কিছু, ঠিক আছে। এখন দেখো ফ্রেন্ডস, প্যাসেজ, প্যাসেজ মানে কি, প্যাসেজ মানে তোমাকে কিছু একটা লেখা থাকবে লাইন, এই লাইন থেকে বার করে নিচে প্রশ্ন দেখা থাকবে, প্রশ্নটা বার করতে আছে, যেমন একটা প্যাসেজ দেখো এসেছে, বলেছে কোশ্চেন নাম্বার 43 টু কোশ্চেন নাম্বার 45, এখানে 43 থেকে 45 দেওয়া আছে, এই কোশ্চেনগুলা বেসড অন সিন কম্প্রিহেনশন, একটা থাকে সিন প্যাসেজ, একটা আনসিন প্যাসেজ। সিন মানে যেটা তোমার বইয়ের কোনো পাঠের ভিতরে থাকবে, আর আনসিন মানে যেটা বইয়ের বাইরে থাকবে কোনো। তো এটা দেখো তোমরা ভালো থেকে উস্তাদ বিসমিল্লাহ খান পাঠের কিছু লাইন উঠে দিয়েছে, এখান থেকে প্যাসেজ বলছে, মানে আনসার বার করতে আছে, তো এটা তোমরা পড়বে। তো প্যাসেজ পড়ার সময় তোমরা পুরো প্যাসেজ পড়বে না, তোমরা খালি কোশ্চেন পড়বে, কোশ্চেন কি বলছে, যেমন প্রথম কোশ্চেন, চুজ দ্য মিনিং অফ কভেটেড, কভেটেডের অর্থ কি, এখানে চারটা অপশন আছে, ডিগনিফাইড, মাচ ডিজায়ার্ড, এক্সপেক্টেড, ভেরি ইম্পর্টেন্ট, তো এখান থেকে বার করবে তোমরা পড়ে। তো কভেটের অর্থ আছে, কভেটের অর্থ হবে মাচ ডিজায়ার্ড, মানে যেটা তোমার খুব পছন্দ, মাচ ডিজায়ার্ড হবে কভেটেড, ঠিক আছে। বিসমিল্লাহ খান ওয়াজ অ্যাওয়ার্ডেড ভারতরত্ন, ভারতরত্ন কত সালে দেওয়া হয়েছিল, এটা ডাইরেক্ট পেয়েছে 2001, এখানে পড়লেও তোমরা পেয়ে যাবে, ঠিক আছে, যে এখানে দেওয়া আছে ইন 2001 উস্তাদ বিসমিল্লাহ খান ওয়াজ অ্যাওয়ার্ডেড ইন্ডিয়াস হাইয়েস্ট সিভিলিয়ান অ্যাওয়ার্ড ভারতরত্ন, ঠিক আছে। তারপরে দ্য রিচেস্ট ট্রেডিশন অফ হিন্দুস্তান, হিন্দুস্তান রিচেস্ট ট্রেডিশন কি, এটা হবে মিউজিক, এটা তোমরা না পড়লেও জানো, কারণ সিন প্যাসেজ, এটা সিন প্যাসেজের ফায়দা কি, তোমরা এটা বইয়ে অলরেডি পাঠ পড়েছো, তোমরা আরামসে পেয়ে যাবে। কিন্তু আনসিন প্যাসেজ, যেমন এখানে একটা দেখো আনসিন প্যাসেজ পাবে তোমরা, যেটা তোমার বইয়ের বাইরে থেকে যে কোনো একটা উঠিয়ে দিয়েছে, দেখো এখানে অনেক বড় আছে, এগুলো দিয়ে নিচে কোয়েশ্চেন করছে, বলছে ট্রাভেলিং গিভস আস হ্যাপিনেস, ট্রাভেলিং আমাদেরকে খুশি দেয়, কারণ বিকজ চারটা অপশন আছে, তোমরা এখানে পড়বে তো আনসার নাম্বার এটা তোমরা কারেক্ট পাবে, উই সি মেনি ট্রি রিভার বার্ড অ্যান্ড অ্যানিমেল, ঠিক আছে, তোমরা পড়ে দেখবে, এটা প্যাসেজ মানে আর কি, পড়ে পড়ে তোমাকে উত্তর বার করতে আছে, ঠিক আছে। চলো আমি আর একটা ভালো প্যাসেজ নিয়ে চেষ্টা করে দেখাতে তোমাকে। দেখো এটা একটা প্যাসেজ দিয়েছে, ঠিক আছে, প্যাসেজটা কি বলছে, বলছে বলছে রিড দ্য ফলোয়িং প্যাসেজ কেয়ারফুলি, এটা ভালোটিকে পড়বে যত্ন করে, এবং দেন আনসার দ্য কোশ্চেন গিভেন বিলো, এরপরে আনসারগুলো দিবে, এটা পড়ে, ঠিক আছে। মানে এখানে প্যাসেজ দেখো বেসিক্যালি এখান থেকে তোমাকে এখানে অনেকটা লাইন দিয়েছে, লাস্ট এখানে শেষ করেছে, বা বড় প্যাসেজ আছে এত বড়, এটা পড়ে তোমাকে নিচে কোশ্চেন করছে, 1 2 3 4 4 মার্ক আছে, ঠিক আছে, 4 মার্ক না 5 মার্ক, দেখো মার্ক দেখবে, 1 মার্ক 2 মার্ক 3 মার্ক 4 মার্ক, মানে 5 মার্ক, 1 2 3 4 5 5 মার্ক। তো এখানে প্রথম প্রশ্ন বলছে হোয়ার ডিড সক্রেটিস লিভ, তো এটা যেটা সক্রেটিস তোমরা এটা বইয়ে পাওনি, মানে এটাকে বলে আনসিন প্যাসেজ, মানে তোমার বইয়ের বাইরের প্যাসেজ, এখানে পড়ে পড়ে তোমাকে আনসার বার করতে হবে, ঠিক আছে। সিন প্যাসেজ থাকলে তুমি আগে থেকে কিছু উত্তর জানতে, ঠিক আছে, যেমন বিসমিল্লাহ খান একটা প্যাসেজ পেয়েছিলাম, এটা আমরা জানি আগে উত্তর, যে কখন পেয়েছিল অ্যাওয়ার্ড, তো এটা যেমনি হোয়ার ডিড সক্রেটিস লিভ এটা জানো না, তো এটা এখান থেকে বার করতে হবে পড়ে। প্রশ্ন বলছে হোয়ার ডিড সক্রেটিস লিভ, মানে সক্রেটিস কোথায় থাকতো, তো সক্রেটিস লিভ এই ওয়ার্ডটা তুমি কোথায় পাবে, খুঁজতে থাকো লাইন বাই লাইন, এখানে আগলি বাই সক্রেটিস, ঠিক আছে, ফ্ল্যাট, হিজ ফাদার ওয়াজ অনলি পুয়ার, স্কাল্পচার ইম্পর্টেন্ট বুক, সক্রেটিস লিভ, দেখো সক্রেটিস লিভ এরকম আছে না, সক্রেটিস লিভ, তো সক্রেটিস লিভড ইন অ্যাথেন্স, কোথায় থাকতো, অ্যাথেন্স, তো জাস্ট এটা আনসার লিখবে, হোয়ার ডিড সক্রেটিস, তুমি আনসার লিখবে সক্রেটিস লিভড ইন, এটা ইডি লাগাই দিবে, কারণ উত্তর লেখার সময় পাস্ট টেন্স করতে হয়, তো লিভড লিখে দিবে, ভার্বকে পাস্ট টেন্স করে দিবে, তো সক্রেটিস লিভড ইন, তারপরে অ্যাথেন্স লিখে দিবে, বাস হয়ে গেল, কোন জায়গাতে, অ্যাথেন্স বলে একটা জায়গা ছিল, ওটা জায়গা থাকতো।
এরপরে হাউ ওয়াজ দ্য অ্যাপিয়ারেন্স অফ সক্রেটিসের অ্যাপিয়ারেন্স মানে সক্রেটিস দেখতে কেমন ছিল। তো এখানে অ্যাপিয়ারেন্স অফ সক্রেটিস এই ওয়ার্ডটা কোথায় পাবে, প্যাসেজে পড়তে থাকো তো বুঝে যাবে, ঠিক আছে। দ্য স্ট্রেঞ্জ লিটিল ভেরি, না এখানে নাই, ঠিক আছে, এটা পড়লে তোমরা কিন্তু পাবে। সক্রেটিস বিফোর he went to school where the most important lessons he also learned some science and geography. The strange little gesture is short, এটা হবে কেমন দেখতে ছিল অ্যাপিয়ারেন্স, মানে এটা হবে যে স্ট্রেঞ্জ লিটিল মানে সে ছোট ছিল, বাটি ছিল দেখতে, এবং ক্রিয়েচার লিটিল ক্রিয়েচার মানে বাটি দেখতে, এবং উইথ শর্ট নেক ছোট গলা ছিল মানে বাটি ছিল, অ্যান্ড প্লেন ফেস ওয়াজ এ থটফুল চাইল্ড। এটা রেখে দিতে হয়ে যাবে, ঠিক আছে। এরকম তোমাকে বানিয়ে লিখতে হবে, তোমাকে একটু ইংলিশ বুঝতে হবে। যারা ইংলিশ মিডিয়াম আছে তাদের জন্য তো ইজি, যারা বেঙ্গলি মিডিয়াম তাদেরই কষ্ট হয় এগুলো বুঝতে ইংলিশ। হোয়াট ওয়ার দ্য ইম্পর্টেন্ট লেসন্স দ্যাট সক্রেটিস হ্যাজ টু লার্ন, কি ইম্পর্টেন্ট লেসন সক্রেটিস শিখেছিল, ঠিক আছে, কি ইম্পর্টেন্ট লেসন। তো ইম্পর্টেন্ট লেসন আর লার্ন এইটার উপরে ফোকাস করো, কোন জায়গাতে এইটা লাইন পাবে, কি কি ইম্পর্টেন্ট লেসন্স সে শিখেছিল, ঠিক আছে। ওই দেখো এখানে আছে মোস্ট ইম্পর্টেন্ট লেসন্স ওয়ার মিউজিক অ্যান্ড জিমনাস্টিক, বাস পেয়ে গেলে। তো এটাই লিখে দিবে বলেছিল। তো আনসারটা এবার এখানে লাগবে যে ইম্পর্টেন্ট লেসন্স দ্যাট সক্রেটিস লার্নড, এখানে হেড লাগবে না, তুমি লিখবে লার্নড, ঠিক আছে, ইডি লাগিয়ে দিবে লার্নড বলে এটা লিখে দিবে কি মিউজিক অ্যান্ড জিমনাস্টিক, বাস এটা লিখে দিবে। এরপরে হোয়াট ডু উই কল এ পার্সন হু মেক্স স্ট্যাটাস বাই কাটিং স্টোন, আমরা সেই পার্সনটাকে কী বলি যে স্ট্যাচু বানায় স্টোন কেটে, ঠিক আছে, এটা বলেছে। এখানে কী হয়, এখান থেকে এখানে পাবে একটা ওয়ার্ড হবে, তাকে কী বলে। তো এখানে তুমি যদি খুঁজো এখানে এখানে স্কাল্পচার হবে, ঠিক আছে, আই থিঙ্ক এটা স্কাল্পচার হবে, ঠিক আছে, এটা স্কাল্পচার হবে। তো বাকা কঠিন আছে এই প্যাসেজটা, যারা বাংলা মিডিয়াম তাদের জন্য স্পেশালি, ঠিক আছে। তো এরকম খুঁজে খুঁজে বার করাকে প্যাসেজ বলে। আশা করি তোমাদের কিছু না কিছু হেল্প হবে। বড় প্রশ্ন আর এখন ডিসকাস করছি না, বড় প্রশ্ন তোমরা নিজের থেকে পড়ে নেবে যেটা বইয়ে আছে এইগুলো, ঠিক আছে। থ্যাংক ইউ।